আমাকে বলো তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা স্থিতিবিদ্যা এই চ্যাপ্টারটার 7 নাম্বার ক্লাসটা করব। স্থিতিবিদ্যা এই চ্যাপ্টারটার 7 নাম্বার ক্লাসটা করব। তো এর অলরেডি কিন্তু আমাদের 6টা ক্লাস হয়ে গেছে। তোমরা সবাই কি সবগুলা ক্লাস ঠিকমতো করছো? বলো তো আমাকে। তো আমাদের আজকের ক্লাসটার মাধ্যমে মোটামুটি শেষ হয়ে যাবে, আর ছোট্ট একটা টপিক বাকি থাকবে, ওটা হলেই আমাদের শেষ। এটার পরে আর একটা ক্লাস, তার মাধ্যমে পুরো একাডেমিক সাইকেলে তোমাদের সাথে আমার সবগুলা ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো চলো আমরা শুরু করতেছি। কেমন? তোমাদের প্রি টেস্ট চলতেছে না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। যাদের প্রি টেস্ট চলতেছে তোমরা রেকর্ডিং দেখে নিও, পরে অসুবিধা নেই। তো চলো আমরা শুরু করি। আমরা গত ক্লাসে কি দেখতেছিলাম? সমান্তরাল বলের লব্ধি, তাই না? অসমবিন্দু বল, অসমবিন্দু বলের লব্ধি। তাই তো আমরা দুইটা ফর্মুলা দেখছিলাম যে আমাদের সিলেবাসে আসলে সমান্তরাল বল দুই প্রকার। একটা হচ্ছে সদৃশ সমান্তরাল বল, সদৃশ বা সমমুখ সমান্তরাল বল। আরেকটা অসমান বিসদৃশ বা বিপরীতমুখী সমান্তরাল বল। বুঝতে পারছো? লব্ধি নির্ণয় করা কোনো ব্যাপার না, কিন্তু এখানে মেইন প্যারাটা হচ্ছে লব্ধির ক্রিয়াবিন্দুটা কোথায়। লব্ধির ক্রিয়াবিন্দুটা কোথায় সেটা মনে রাখারও খুব সুন্দর একটা টেকনিক। যে কোনো একটা বল কিন্তু সেখান থেকে লব্ধির ক্রিয়াবিন্দু সমান অন্য বল কিন্তু তার থেকে লব্ধির ক্রিয়াবিন্দু, এই দুইটা কি সমান? এই দুইটা কি সমান, তাই না? আচ্ছা, তো আমরা এখন যেই টপিকটা দেখব সেটা হচ্ছে অসমবিন্দু বলের ভারসাম্য। তোমাদের মনে আছে সমবিন্দু বলের ভারসাম্যের শর্ত কি ছিল? একটা বিন্দুতে ধরো অনেকগুলা বল কাজ করতেছে, একটা বিন্দুতে ধরো অনেকগুলা বল কাজ করতেছে, ঠিক আছে? এখন এই সবগুলা বল ভারসাম্যে আছে, এই সবগুলা বল ভারসাম্যে আছে, মানে লব্ধি শূন্য। মানে এই সিস্টেমটার কোনো ত্বরণ নাই, সেটা রৈখিক হোক কৈনিক হোক, কোনো ত্বরণ নেই। তার শর্ত কি? তুমি যে কোনো একটাকে রেফারেন্স ধরে নাও, এটা বাদে বাকি যেই চারটা তাদের সবার লব্ধি এদের সমান এবং বিপরীত। বুঝছো? এটা বাকি চারটার লব্ধি এটার সমান এবং বিপরীত, এটার সমান এবং বিপরীত। আমি কি বুঝাইতে পারলাম? এটাই কি আমাদের ভারসাম্যের শর্ত, এটাই কি আমাদের ভারসাম্যের শর্ত, তাই না? এই সিস্টেমটায় কোন রৈখিক ত্বরণ সেটাও নাই, কোন তো কৌণিক ত্বরণ সেটাও নাই। এখানে আসলে কৌণিক ত্বরণ থাকবে না। চলো এবার আমরা দেখি যে অসমবিন্দু বলের ভারসাম্যের ক্ষেত্রে ব্যাপারটা কেমন হয়। অসমবিন্দু বলের ক্ষেত্রে ভারসাম্যের কনসেপ্টটা কেমন দেখো। এখানে কিন্তু কোনো রৈখিক ত্বরণ কৌণিক ত্বরণ কোনোটাই থাকবে না। আচ্ছা, একটু চিন্তা করো তো, এই একটা লাঠি, এই লাঠির দুই মাথায়, সবাই মনোযোগ দিবা, ফিজিক্সের বল চ্যাপ্টারের সাথে মিল আছে। এই লাঠির দুই মাথায় দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে উপরের দিকে আরেকটা হচ্ছে নিচের দিকে। সমান বল। তাহলে আমাকে বলো তো, এরা কি ভারসাম্যে থাকবে? প্রথমত এদের লব্ধি কিন্তু শূন্য, পি পি। আমাদের লব্ধি বলটা পি মাইনাস পি, জিরো আসতেছে, লব্ধি শূন্য, রৈখিক ত্বরণ শূন্য। কিন্তু চিন্তা করো তো, এই লাঠির দুই মাথা দিলে এটা ঘুরতে থাকবে না? তোর কৌণিক ত্বরণ শূন্য হবে? ওর কৌণিক ত্বরণ কিন্তু শূন্য হবে না। ও কি এমনি ঘোরা শুরু করবে। তার মানে তার লব্ধি শূন্য হলো, এখানে টর্কটা শূন্য হবে না, বাহ্যিক টর্কটা শূন্য হবে না, কৌণিক ত্বরণটা শূন্য হবে না। তার মানে সিস্টেমটা ভারসাম্যে থাকবে না, ভারসাম্যে থাকবে না। বুঝতে পারছো?
ক্লিয়ার ক্লিয়ার, ওকে। তাহলে ভারসাম্যে থাকার শর্তটা কি? ভারসাম্যে থাকার শর্ত হচ্ছে লেখাই আছে, তো এটার মোর একটা জেনারেল ডেফিনেশন আমরা দিই, ঠিক আছে? এটার মোর একটা জেনারেল ডেফিনেশন আমরা দিই। চলো 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 চলো, এই ধরো একটা লাঠি, এই লাঠিতে আমরা কয়েকটা বল দিলাম, এই উপরের দিকে একটা, এই একটা। আমি তোমাকে বললাম এই সবগুলা বল ভারসাম্যে আছে, তার শর্ত কি হবে? তার শর্ত কি হবে? তুমি যে কোনো একটাকে রেফারেন্স ধরে নাও, যে কোনো একটাকে রেফারেন্স ধরে নাও। এই লাঠির উপরে, এই লাঠির উপরে 4টা বল কাজ করতেছে, 1টা 2টা 3টা 4টা, এটাকে রেফারেন্স ধরে নিলা। তাহলে বাকি 3টার লব্ধি, বাকি 3টার লব্ধি এইটার সমান, বিপরীতমুখী এবং একই বিন্দুতে কাজ করতে হবে। সমান, বিপরীতমুখী এবং একই বিন্দুতে কাজ করতে হবে। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? সমান, বিপরীতমুখী এবং একই বিন্দুতে কাজ করা লাগবে, তাহলেই কি লব্ধি শূন্য হবে এবং কোনো কৌণিক ত্বরণ থাকবে না। তার মানে কয়েকটা বল ভারসাম্যে থাকার শর্ত, অসমবিন্দু বল ভারসাম্যে থাকার শর্ত, তুমি যে কোনো একটাকে রেফারেন্স ধরো, বাকি সবগুলার লব্ধি এটার সমান, বিপরীত এবং একই বিন্দুতে কাজ করতে হবে। ক্লিয়ার? তাহলে বলো তো এখানে কোনো টর্ক ফর্ক থাকবে? এই 3টার বদলে তুমি এটা লিখছো, তাহলে এক বিন্দুতে 2টা বল কাজ করতেছে, মানে পিওর ভারসাম্য, কোনো রৈখিক ত্বরণও নাই, কৌণিক ত্বরণও নাই। তোমরা সবাই কি বুঝছো? তোমরা সবাই কি বুঝছো? এই জিনিসটা তুমি যদি ভালো করে বুঝতে পারো, এই জিনিসটা তুমি যদি ভালো করে বুঝতে পারো, তাহলেই আসলে খেলা জমে গেছে। আচ্ছা, রিক্যাপ আবার বলি। একটা সিস্টেমে এই লাঠিটার উপরে কয়টা বল কাজ করতেছে? 1টা 2টা 3টা 4টা, হলুদটা কিন্তু না। এরা ভারসাম্যে আছে আমি বলে দিছি। তাহলে তুমি যে কোনো একটাকে রেফারেন্স ধরো, ধরো এইটাকে রেফারেন্স ধরছো, এইটাকে রেফারেন্স ধরছো, তাহলে বাকি 3টা কারা কারা? এটা এটা এটা, বাকি 3টার লব্ধি এটার সমান, বিপরীত দিকে এবং একই বিন্দুতে কাজ করা লাগবে, এবং একই বিন্দুতে কাজ করা লাগবে। তাহলেই এই লাঠিটা ভারসাম্যে থাকবে, তাহলেই এই লাঠিটা কি ভারসাম্যে থাকবে। বুঝছো সবাই? চলো চলো চলো, আমরা এবার দেখি ব্যাপারগুলো দেখি। ধরো তোমরা সবাই বাঁশের মাচা দেখছো বা টুল দেখছো, ওগুলা কি হয়? একটা লাঠি, একটু একটু বুঝছো, একটু বুঝছো। আমরা এখন ম্যাক্সিমাম টাইপের লাঠি নিয়ে কথাবার্তা বলবো। কি নিয়ে কথাবার্তা বলবো? কি নিয়ে কথাবার্তা বলবো? একটা লাঠি বা তক্তা, এই ধরো এটা একটা তক্তা, ঠিক আছে? তক্তা। আমি এই তক্তাটারে কি করব? দুইটা পেরেকের উপরে দিব। মনোযোগ মনোযোগ মনোযোগ, একটা সিনারিও চিন্তা করো। এখানে একটা পেরেক, এখানে একটা পেরেক। এই তক্তাটা যদি বলে হালকা তক্তা বা হালকা বাঁশ, তাহলে এটা নিজের কোনো ওজন থাকবে না, নিজের কোনো ওজন থাকবে না। কিন্তু এইটার আমি যদি বলি এটা একটা সুষম তক্তা, এটা কেমন তক্তা? আমি তোমাকে বললাম এটা একটা সুষম তক্তা, ভারী তক্তা, এটা একটা সুষম ভারী তক্তা, এটা একটা সুষম ভারী তক্তা। তাহলে এর ওজন ঠিক মধ্যবিন্দুতে কাজ করবে, এর ওজন কোথায় কাজ করবে? ঠিক মধ্যবিন্দুতে কাজ করবে। তাহলে এর ওজন এই বরাবর ডাব্লিউ বা ওজন কাজ করতেছে। আচ্ছা, ধরো তোমরা দুই বন্ধু, একজন তুমি কি করলা? এখানে বসে আছো, আরেকজন এখানে বসে আছো, এবং পুরা জিনিসটা ভারসাম্যে আছে, ভারসাম্যে আছে। হ্যাঁ, পুরা জিনিসটা কেমনে আছে? ভারসাম্যে আছে। তাহলে আমাকে বলতে পারবা এই যে বাঁশটা বা তক্তাটা, তার উপরে কি কি বল কাজ করতেছে? এই বাঁশটা ভারসাম্যে আছে, এই বাঁশটার উপরে কি কি বল কাজ করতেছে? প্রথমত তুমি এখানে একটা প্রেসার দিচ্ছ, তাহলে এই দিকে তোমার ওয়েটের সমান একটা প্রেসার এই বাঁশটা খাইতেছে, বাঁশের উপরে প্রযুক্ত বল, বাঁশের উপরে প্রযুক্ত বল। সিমিলার ভাবে এই বাঁশের উপর আরেকটা প্রযুক্ত বল কি? ডাব্লিউ। আচ্ছা, এইবার খেয়াল করো, এই যে তক্তাটা, এই যে পেরেকটা বা খুঁটিটা, তার উপরে বাঁশ একটা প্রেসার দিচ্ছে। বুঝো বাঁশ প্রেসার দিচ্ছে কার উপরে? এই খুঁটিটার উপরে। খুঁটি তার প্রতিক্রিয়া হিসেবে
খুঁটি তার প্রতিক্রিয়া হিসেবে বাঁশের উপরে কি বল দিচ্ছে আমাকে বলো তো। উপরের দিকে একটা বল আমরা ধরলাম R1, আমরা ধরলাম R1। সিমিলার ভাবে বাঁশ কিন্তু খুঁটিকে প্রেসার দিচ্ছে, খুঁটিকে যে প্রেসারটা দিচ্ছে সমপরিমাণ একটা প্রেসার খুঁটি, মানে প্রেসার বলতে বল, উপরের দিকে দিবে, তাই না? আমাকে বলো তো, আমাকে বলো তো সবাই সবাই আমাকে বলো। তাহলে আমাকে বলতে পারবা এই বাঁশ তার উপরে কয়টা বল কাজ করতেছে? আমাদের এই যে বাঁশ তার উপরে কয়টা বল কাজ করতেছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। খুঁটির উপরেও বল আছে, ওগুলো আমি কাউন্ট করি নাই। এই চারটা বল ভারসাম্যে আছে না? আমি যদি বলি এই চারটা না পাঁচটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা বল কি ভারসাম্য? আমি আবার বলি, তোমাকে একটা বাঁশ বলবে বা তক্তা বলবে, তক্তাটা হালকা বললে তার কোনো ওজন থাকবে না, কিন্তু ভারী বললে ঠিক মধ্যবিন্দুতে, ভারী এবং সুষম তক্তা ঠিক মধ্যবিন্দুতে নিচের দিকে একটা ওজন থাকবে। তুমি এখানে দাঁড়ায় আছো বা বসে আছো, তার মানে তোমার ওজনটা কি বাঁশের উপরেই কিন্তু পড়তেছে, এটাও পড়তেছে। এই বাঁশ খুঁটির উপরে একটা চাপ দিচ্ছে, সেটার প্রতিক্রিয়া হিসেবে উপরের দিকে দিচ্ছে। তাহলে এই পাঁচটা বল ভারসাম্যে আছে, তাই না? তো আমাদের এখন নানাভাবে নানা কিছু বলবে, আমরা এগুলা বাইর করব। আমাদেরকে সাধারণত তিনটা বল সমন্বিত সিস্টেম দেওয়া থাকে। কয়টা বল সমন্বিত? তিনটা বল সমন্বিত সিস্টেম দেওয়া থাকে। চলো 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 চলো। এবি একটা ভারী সুষম দণ্ড, ভারী সুষম দণ্ড, তার মানে ওজন আছে, ওজন আছে, তাই তো? সেই ওজনটা কত দেওয়া নাই, ঠিক মধ্যবিন্দুতে কাজ করবে। তাহলে এবি একটা ভারী সুষম দণ্ডের এ প্রান্তে 10 কেজি ওজন ঝোলানো হলো। 10 কেজি ওজন মানে এটা এই যে ওজনের একক যেটা, বুঝছো, এটা কিন্তু ভর না। 10 কেজি ওয়েট দেওয়া হলো। ওই প্রান্ত থেকে 1 মিটার দূরে, বুঝছো, ওই প্রান্ত থেকে 1 মিটার দূরে খুঁটির উপরে আনুভূমিকভাবে স্থির থাকে। আচ্ছা, ওগুলাতে আমরা যাব। যেহেতু সুষম, সুষম ভারী তক্তা, যেহেতু সুষম ভারী তক্তা, তাহলে এটার ওজনটা কোন বরাবর কাজ করবে? ঠিক মধ্যবিন্দুতে। এটার ওজনটা কোন বরাবর কাজ করবে আমাকে বলো তো? ঠিক মধ্যবিন্দুতে, তাই না? ওজনটা ঠিক মধ্যবিন্দুতে কাজ করবে, তাই তো? আচ্ছা, এবার আমাকে বলছে ওই প্রান্ত হতে, অর্থাৎ এ প্রান্ত হতে 1 মিটার দূরে একটা খুঁটির উপর আনুভূমিকভাবে সুস্থিত থাকে। আমাকে বলতে পারবা সুস্থিত থাকে মানে ভারসাম্য থাকে, ভারসাম্যে থাকে। খুঁটিটা কই হবে? এই প্রান্ত থেকে 1 মিটার দূরে। এটা কি এই ভাষায় নাকি এই পাশে? বলো দেখি, বলো দেখি, কমন সেন্স, কমন সেন্স। এ প্রান্ত থেকে 1 মিটার দূরে খুঁটিতে ভারসাম্যে আছে। তুমি যদি খুঁটিটা এইখানে দাও, এটা জীবনেও ভারসাম্যে থাকবে? এই দুইটা মিলে তো ফটাস করে এদিকে পড়ে যাবে, তাই না? তোমার কিন্তু বলছে এই প্রান্ত থেকে 1 মিটার দূরে। এখন 1 মিটার কি? 1 মিটার দূরে তো এখানেও হইতে পারে। তো তোমার এখান থেকে কমন সেন্স দিয়ে বলতে হবে এটা কি এই দুইটার মাঝে থাকবে না ওইখানে? যদি ওইখানে থাকে খুঁটি, জীবনেও ভারসাম্যে থাকবে। তুমি খুঁটি দিয়ে দিছো এখানে, তোমরা বন্ধু বান্ধব বসে আছো এখানে, টাস করে পড়ে যাবে, তাই না? বলো, তাই না? তাহলে খুঁটিটা কি অবশ্যই মাঝে দেওয়া লাগবে। খুঁটিটা কই দেওয়া লাগবে? মাঝে দেওয়া লাগবে। আচ্ছা, মনোযোগ। খুঁটির উপর চাপের পরিমাণ 30 কেজি ওজন। তাহলে খুঁটির উপরে 30 কেজি ওজনের একটা চাপ দিচ্ছ, খুঁটির উপরে 30 কেজি ওজনের একটা চাপ দিচ্ছ, তাহলে সেটা আসলে কি 10 আর ডব্লিউ এর লব্ধির সমান চাপটাই দিচ্ছ না? খুঁটির উপরে, খুঁটির উপরে দিচ্ছ সেটা, তাই তো? খুঁটি তার প্রতিক্রিয়া হিসেবে কি সমান পরিমাণ একটা চাপ উপরের দিকে দিবে, তাই তো? আমাকে বলো তো, খুঁটি তার প্রতিক্রিয়া হিসেবে, খুঁটি, খুঁটির উপরে 30 কেজি ওজন দিচ্ছ, এখানে কি এটার উপরে 30 কেজি ওয়েট একটা প্রেসার দিব। দণ্ডটার দৈর্ঘ্য, খুঁটিটার ওজন, এতটুকু হচ্ছে 1 মিটার। এতটুকু কত আমাকে বলো? 1 মিটার, 1 মিটার। আচ্ছা, ঠিক আছে, বুঝছো? ভারসাম্যে আছে, ভারসাম্যে আছে। তাহলে ভারসাম্যে থাকার শর্ত কি? 10 আর ডব্লিউ এই দুইটার লব্ধি এই বিন্দুতে এটার বিপরীত দিকে এবং এটার সমান, তাই না? তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? এখানে খুঁটির উপরে চাপটা, সেটা কিন্তু আমি ইগনোর করতেছি। খুঁটির উপরে যেই চাপটা দিব, খুঁটি সেই চাপ কি লাঠির উপরে দিবে বা দণ্ডটার উপরে দিবে। দণ্ডটা আছে ভারসাম্যে। তাই যদি হয় তাহলে এইজন আর এইজন তাদের লব্ধি কি এই বিন্দুতে কাজ করবে এবং নিচের দিকে কাজ করবে এবং নিচের দিকে কাজ করবে।
তাহলে আমাকে বলো তো আমি কি লিখতে পারি w plus 10 equals to 30, তাই না? সেখান থেকে আমাকে বলো তো w সমান কত 20 কেজি ওয়েট। w কত আমাকে বলো তো 20 কেজি ওয়েট। সবাই কি ক্লিয়ার, তাই না? আচ্ছা, এখন খুঁটির দৈর্ঘ্যটা লাগবে। দেখো এতটুকু বের করতে পারলে ওটাকে 2 দিয়ে গুণ করে দিলেই কাজ শেষ, কারণ এত ডাবল অর্ধেকটা না। তাহলে এতটুকু আমি ধরে নিই এক্সটা বের করি। এই দুজনের লব্ধি এই বিন্দুতে কাজ করে, তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা বল ইনটু সেখান থেকে লব্ধির দূরত্ব ইকুয়ালস টু আরেকটা বল ইনটু সেখান থেকে লব্ধির দূরত্ব। তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত, হাফ মিটার। তাহলে বলো তো আমাদের যেই দণ্ডটা, সেই দণ্ডটার দৈর্ঘ্য কত? দণ্ডের দৈর্ঘ্য 2 ইন্টু 1 প্লাস 0.5 বা 3 মিটার। ক্লিয়ার? সবাই তোমরা কি বুঝছো? 2 গুণ কেমনে? আরে দণ্ডের দৈর্ঘ্য চাইছে না, ওজনটা কই কাজ করতেছে? মধ্যবিন্দুতে। সুষম ভারী দণ্ডের ওজন মধ্যবিন্দুতে কাজ করে, বুঝছো? তাহলে এই যে এক্স বের করলা কি এতটুকু, 1 প্লাস এক্স কত, এতটুকু হচ্ছে 1.5, 2 দিয়ে গুণ করলে 3 মিটার। চিত্রটা একটু রিক্যাপ। আচ্ছা, আবার দেখো কি বলছে, একটা এবি ভারী সুষম দণ্ড। এটা বলার সাথে সাথে তুমি একটা এবি দণ্ড আঁকাবা, তার ওজনটা ঠিক মধ্যবিন্দুতে কাজ করবে, দণ্ড আঁকা শেষ, ওজন মধ্যবিন্দুতে। এবার এ বিন্দুতে 10 কেজি ওজনের একটা ওয়েট ঝুলাইছো। এখন এ বিন্দু থেকে 1 মিটার দূরে একটা খুঁটির উপর এটা আনুভূমিকভাবে সুস্থির থাকে, ভারসাম্যে থাকে। তাহলে আমাকে বলো তো এ থেকে 1 মিটার দূরে খুঁটিটা কি এখানে হবে না এখানে হবে? কমন সেন্স, তাই না? খুঁটি কি করতেছে, খুঁটির উপরে দণ্ডটা একটা প্রেসার দিবে, খুঁটি তার প্রতিক্রিয়া হিসেবে দণ্ডের উপরে একটা প্রেসার দিবে, তাই না? কমন সেন্স। তুমি যদি এখানে খুঁটি দাও তাহলে এটা তো ঠাস করে এদিকে পড়ে যাবে, দণ্ড দিবে প্রেসার উপরের দিকে, ঠাস করে পড়ে যাবে না? তাহলে দণ্ডটা অবশ্যই কি মাঝামাঝি হবে। তোমাকে বলছে দণ্ডের উপরে বা খুঁটির উপরে, যে খুঁটির উপরে চাপের পরিমাণ কত, 30। খুঁটির উপরে যেই চাপটা দিবা সেই চাপটাই প্রতিক্রিয়া হিসেবে খুঁটি কি দণ্ডের উপরে দিবে। তুমি চেয়ারের উপরে বসলে তুমি চেয়ারকে যেই চাপ দাও, চেয়ারও কি সেই চাপটা উপরের দিকে দেয়, বুঝতে পারছো? তাহলে এই দণ্ডের উপরে এই 3টা কি বল আছে, এটা এটা এটা, এবং এই 3টা ভারসাম্যে আছে। যদি ভারসাম্যে থাকে, আমি এটাকে রেফারেন্স ধরি, তাহলে এই দুইটার লব্ধির মান এটার সমান এবং বিপরীত দিকে থাকবে এবং এই বিন্দুতে কাজ করবে। তাহলে w প্লাস 10 সমান 30, w এর ভ্যালু বের হয়ে গেল, লব্ধির ক্রিয়াবিন্দু, বুঝছো? x এর ভ্যালুটা আমি ধরে নিছি, হ্যাঁ, w বের হয়ে গেল। তাহলে 10 ইন্টু 10 থেকে লব্ধির ক্রিয়াবিন্দু, যে এই দুজনের লব্ধি এটা সমান এবং এই বিন্দুতে কাজ করবে, 10 ইন্টু 10 থেকে লব্ধির দূরত্ব ইকুয়ালস টু w ইন্টু w থেকে লব্ধির দূরত্ব। তাই করলাম, x এর ভ্যালুটা বের হয়ে গেল। তাহলে আমাদের দণ্ডটার অর্ধেকটা কত, 1 প্লাস 0.5, তাকে 2 দিয়ে গুণ করলাম, ডান। আমাকে বলো তোমরা সবাই কি বুঝতে পারছো? ঠিক আছে, চলো আমরা পরেরটাই যাই। মজার একটা অঙ্ক, অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। একজন লোক একটা লাঠির এক প্রান্তে একটা বোঝা বহন করছে, বোঝাটার ওজন w এবং লোকটার কাঁধ হতে বোঝাটার ও লোকটার হাতের দূরত্ব যথাক্রমে a ও x হলে দেখাও যে তার কাঁধের উপরে চাপ হচ্ছে এটা। তোমরা দেখছো না, ওই পোটলা বেঁধে এভাবে নিয়ে যায়, যে এরকম একটা বাঁশ দেয়, ওই বাঁশের ওই মাথায় পোটলা দিয়ে, এরকম দেখছো? হ্যাঁ, বাঁশের এই যেটা একটা বাঁশ ধরে এই মাথায় পোটলা দিয়ে দেন এমনি কি ফেরি করে নিয়ে যায়, যে কাহিনীটা বুঝছো? তাহলে এই ধরো লাঠিটা, হ্যাঁ, লাঠির এক মাথায় ওজন পোটলা বাঁধা আর কি, এই যে এই মাথায় পোটলা বাঁধা, সেই পোটলাটার ওজন কত,
বোঝাটার ওজন, বোঝাটার ওজন কত? লাঠি সম্পর্কে কিছু বলেন নাই, লাঠিটা কি ভারী সেটা বলছেন না। লাঠি সম্পর্কে কিছু না বললে, লাঠিটা ভারী কিংবা লাঠির ওজন না দেওয়া থাকলে মানে হচ্ছে লাঠিটা হালকা, লাঠির কোনো ওজন নাই, লাঠির কোনো ওজন নাই। এখানে একটা পোটলা বেঁধে দিছো, বুঝছো? এই যে এখানে একটা কি পোটলা বেঁধে রাখছো, সেই পোটলাটার ওজন হচ্ছে ডব্লিউ, ডব্লিউ। আচ্ছা, মাঝখানে থাকবে তোমার কাঁধ, এই যে এখানে হচ্ছে তোমার কাঁধ, ঠিক আছে? আর এই পাশে থাকবে তোমার হাত, বুঝতে পারছো? লাঠির এক মাথায় পোটলা আর এক মাথায় হাত। এবার আমাকে বলো তো, হাত দিয়ে তুমি কোন দিকে প্রেসার দিবা? ব্যাপারটা কিন্তু ভারসাম্যে আছে, বুঝছো? একজন লোক একটা লাঠির এক প্রান্তে একটা বোঝা বহন করতেছে, তার মানে এটা ডেফিনেটলি ভারসাম্যে আছে, এমনি এমনি যাইতেছে। আমাকে বলো তো, তুমি হাত দিয়ে কোন দিকে বল প্রয়োগ করবা? নিচের দিকে না উপরের দিকে? এদিকে না উপরের দিকে? দেখো, কাঁধ, কাঁধে কিন্তু পোটলার প্রেসারটা নিচের দিকে থাকবে, বুঝছো? কাঁধের উপরে, কাঁধের উপরে প্রেসার দিবে, কাঁধ তার প্রতিক্রিয়া হিসেবে, কাঁধ তার প্রতিক্রিয়া হিসেবে লাঠির উপরে একটা বল প্রয়োগ করবে, বুঝতে পারছো? এটা হচ্ছে কাঁধের প্রতিক্রিয়া বল, কাঁধের প্রতিক্রিয়া বল। আমি কি বুঝাইতে পারছি? সবাই সবাই, এই আরটা কি? কাঁধের প্রতিক্রিয়া বল। এটা কাঁধের উপরে যেই চাপটা হবে সেই চাপটারই সমান। তুমি কাঁধে একটা বোঝা নিছো, এই বোঝাটা কাঁধে যেই চাপটা দিবে, তোমার কাঁধ তার প্রতিক্রিয়া হিসেবে ওই লাঠিতে একই পরিমাণ দিয়ে আমাকে এটা বলতে, এই আরটা বের করতে বলছে। যদি এটা প্রতিক্রিয়া বল, বাট এটা কি কাঁধের চাপের সমানই হবে। এই কথাটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তুমি কাঁধকে যেই চাপটা দিবা সেটার প্রতিক্রিয়ায় কি কাঁধ এই লাঠিটাকে দিবে। এবার আমাকে বলো, তুমি হাত দিয়ে এই লাঠিটায় নিচের দিকে দেবে না উপরের দিকে? তুমি যদি উপরের দিকে দাও, ঠাস করে উল্টায় পড়ে যাবে না? ডেফিনেটলি উল্টায় পড়ে যাবে। তাইলে হাত দিয়ে নিচের দিকে বলটা প্রয়োগ করবা, নিচের দিকে বলটা প্রয়োগ করবা। আমি কি বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম? নিচের দিকে কত বল প্রয়োগ করবা সেটা কিছু বলে নাই, সেটা কিছু বলে নাই, ঠিক আছে? সেটা কিছু বলছে? বলে নাই। ওকে, দেখো, কাঁধ হতে বোঝাটার ও লোকটার হাতের দূরত্ব এ ও এক্স। কাঁধ থেকে, কাঁধ থেকে বোঝাটার ও হাতের দূরত্ব, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে এ, এই ডিস্টেন্সটা হচ্ছে কি এক্স। কাঁধ হতে বোঝাটার ও লোকটার হাতের দূরত্ব, এটা হচ্ছে বোঝাটার দূরত্ব, এটা হচ্ছে হাতের দূরত্ব। এক্স হলে দেখাও যে তার কাঁধের উপরে চাপ, তার কাঁধের উপরে চাপ বলতে এই চাপটা আমাকে বের করা লাগবে। আচ্ছা, লাঠির উপরে বল কি কি? এটা এটা এটা, তাই না? তাই তো, তাই না? ঠিক তাই, ঠিক তাই, তাই তো। আবার 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 আবার, লাঠির উপরে বল কোনটা? এটা এটা আর এটা, এই তিনটা ভারসাম্যে আছে। তাহলে যে কোনো একটাকে রেফারেন্স ধরলে বাকি দুইটার লব্ধি সেই বিন্দুতে কাজ করবে। আমি কি বুঝাইতে পারলাম? বলো তো, তুমি যদি এই দুইটাকে রেফারেন্স ধরো, মানে এই দুইটার লব্ধি এই বিন্দুতে কাজ করে, কিংবা এটা আর এটার লব্ধি এই বিন্দুতে কাজ করে, কোন বলটাকে রেফারেন্স ধরবা? মনে রাখবা, কোশ্চেনে যার কোনো অস্তিত্ব নাই তাকে রেফারেন্স ধরবা। কারণ তুমি যদি চিন্তা করো, পুরো মনোযোগ এদিকে, পুরো মনোযোগ কোন দিকে? এদিকে। এই দুইজনের লব্ধি এই বিন্দুতে কাজ করে তার বিপরীত দিকে, হ্যাঁ তুমি ধরলা। তাহলে এই বল ইন্টু এখান থেকে লব্ধির দূরত্ব ইকুয়ালস টু এই বল ইন্টু এখান থেকে লব্ধির দূরত্ব, এটার কোনো অস্তিত্ব নাই, এটা সমীকরণে আসতেছেই না। ঠিক তাই, কিন্তু কোশ্চেনে কিন্তু এটার কোনো অস্তিত্ব নেই। কোশ্চেনে এটা দেওয়া আছে, তোমাকে কাঁধের উপরে চাপ চাইছে, কাঁধের উপরে চাপ চাইছে, বুঝছো? বুঝছো বুঝছো? তুমি নাম দিতে পারো এ, তুমি ভাবে বলতে পারবা যে ডাব্লিউ ও আর এই দুইটা বলের লব্ধি সি বিন্দুতে কাজ করতেছে, ডাব্লিউ ও আর এই দুইটা বলের লব্ধি সি বিন্দুতে কাজ করতেছে, ঠিক আছে? সুতরাং প্রশ্ন মতে যে কোনো একটা বল ইন্টু তার থেকে লব্ধির দূরত্ব, সেটা কত? এ প্লাস এক্স ইকুয়ালস টু আরেকটা বল ইন্টু তার থেকে লব্ধির দূরত্ব এক্স। তাহলে আমাকে বলো তো আর এর ভ্যালু কত? ডাব্লিউ ইন্টু এ প্লাস এক্স বাই এক্স। এটাই তো চাইছে, এটা হচ্ছে কাঁধের প্রতিক্রিয়া বল, সেটা তো কাঁধের চাপের সমানই।
1 প্লাস a বাই এক্স। ক্লিয়ার সবাই? তোমরা কি বুঝতে পারছো? এটাই কি আমাদের আনসার? এটাই কি আমাদের আনসার? সবাই বুঝছি? চলো পরেরটাই যাই। চলো পরেরটাই যাই। দেখো কি বলছে, একটা হালকা দণ্ড। হালকা দণ্ড মানে কি? তার নিজের কোনো ওজন নাই। একটা হালকা দণ্ড, তার নিজের কোনো ওজন নাই, এক প্রান্ত থেকে 2, 8 আর 6 মিটার দূরে। এই ধরো আমাদের হালকা দণ্ডটা, এটার একটা মাথা থেকে 2, 8 আর 6, এটা একটা প্রান্ত, 2 ডিস্টেন্সটা ধরে এতটুকু, 8 ডিস্টেন্সটা এটা, 6 ডিস্টেন্সটা এটা। তাহলে এই তিনটা বিন্দুতে তিনটা সমান্তরাল বল কাজ করতেছে। পি কিউ আর সমান্তরাল। সমান্তরাল বলতে কিন্তু একই দিকে হইতে পারে বা বিপরীত দিকে হইতে পারে। সমান্তরাল বললে কিন্তু একই দিকে হইতে পারে বা বিপরীত দিকে হইতে পারে। বুঝতে পারছো? দ্বন্দ্বটা ভারসাম্য অবস্থায় থাকলে দেখা হচ্ছে P/Q/R সমান 1:2:3। আচ্ছা, তিনটা বল, তার মানে তুমি বুঝতেছো দুইটা একই দিকে হবে, বাকিটা অন্য দিকে হবে, তাই না? দুইটা একই দিকে হবে, বাকি দুইটা অন্য দিকে হবে। তাহলে 2 মিটার দূরে কে কাজ করতেছে? 2 মিটার দূরে কাজ করতেছে পি। ধরলাম পিটা কাজ করতেছে উপরের দিকে। তারপর 8 মিটার দূরে কাজ করতেছে কিউ। 8 মিটার দূরে কাজ করতেছে কিউ। আর 6 মিটার দূরে কাজ করতেছে আর। এরকমই তো, দুইটা একই দিকে, বাকিটা অন্য দিকে। পি কিউ আর, এটা হচ্ছে 2, এতটুকু ছিল 6, 6, 6। তাহলে আমি এটা কি লিখতে পারি? আমাকে বলো তো, এটা কি লিখতে পারি সবাই? 4। এটাকে কি লিখতে পারি? এখান থেকে এই মাথা ছিল 8, তাহলে 2, 4, 6, 6, 2, 8। তোমরা কি বুঝছো? ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না, আর সমান পি প্লাস কিউ। এই তিনটা যদি ভারসাম্যে থাকে, এই তিনটা যদি ভারসাম্যে থাকে, তাহলে এই দুজনের লব্ধি আর এর সমান এবং এই বিন্দুতে কাজ করবে। এই দুজনের লব্ধি আর এর সমান এবং এই বিন্দুতে কাজ করবে। ক্লিয়ার? এই দুজনের লব্ধি আর এর সমান এবং বিপরীত দিকে কাজ করবে। বুঝতে পারছো? আচ্ছা, আবার এই দুজনের লব্ধি যদি এই বিন্দুতে কাজ করে, এটা আর এটার লব্ধি যদি এই বিন্দুতে কাজ করে, তাহলে আমাকে বলো তো P × 4 = Q × 2 হয় না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? Q সমান 2P। Q সমান 2P, তাহলে R সমান কি হয়? P প্লাস 2P বা 3P। 3P। তাই তো? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না P/Q/R, এটা সমান P এর ভ্যালু তো P, Q এর ভ্যালু তো 2P, R এর ভ্যালু তো 3P। মিলে গেল 1:2:3। মজার না অঙ্কগুলা? মজার না অঙ্কগুলা? একটা হালকা দণ্ডের, হালকা দণ্ড মানে ওটার নিজের কোনো ওজন নাই, এক প্রান্ত হতে 2 মিটার দূরে পি কাজ করতেছে, 8 মিটার দূরে, এই যে দেখো 2, 4, 6, 6, 2, 8, 8 মিটার দূরে কিউ, আর 6 মিটার দূরে আর কাজ করতেছে। তিনটা ভারসাম্যে আছে, এই তিনটা সমান্তরাল বল। সমান্তরাল বল মানে দিক একই দিকে হইতে পারে, উল্টা দিকে হইতে পারে। তিনটা বল ভারসাম্যে আছে, তার মানে দুইটা একদিকে হবে আর একটা নিচের দিকে হবে। এই দুইটাকে আমরা উপরের দিকে ধরলাম, এটাকে নিচের দিকে ধরলাম। এই কম্বিনেশনটাই কি সবচেয়ে সহজ। বুঝতে পারছো? আচ্ছা, তিনটা যদি ভারসাম্য থাকে, এই দুজনের লব্ধি এই বিন্দুতে কাজ করবে এবং এটার সমান, তাহলে P প্লাস কিউ সমান আর লিখতে পারি। এই দুইটার লব্ধি যদি এই বিন্দুতে কাজ করে, তাহলে P × 4 সমান Q × 2। হ্যাঁ, সেখান থেকে এগুলো চলে আসছে। বুঝতে পারছো? ক্লিয়ার?
ঠিক আছে, ওকে চলো পরেরটাই যাই। মনোযোগ। একটা সোজা সুষম রডের এক প্রান্তে 10 কেজি ওজনের একটা বস্তু ঝুলানো হলো। ওই প্রান্ত হতে 1 মিটার দূরে একটা খুঁটির উপর আনুভূমিকভাবে স্থির থাকে। এটা করছি আমরা, একটু আগেই করছি, HW দিয়ে দিচ্ছি। মজার অঙ্ক আছে। হ্যাঁ, 12 মিটার লম্বা একটা ভারী সুষম দণ্ডের এক প্রান্তে 9 কেজি ওজন ঝোলানো আছে। উক্ত প্রান্ত হতে যদি 2.25 মিটার দূরে একটা খুঁটির উপরে দণ্ডটা সমান্তরালে অবস্থান করে, দণ্ডটার ওজন কত? কাহিনী বুঝছো? চিত্রটা আঁকাবা, ফটাফট অ্যান্সার করবা। দেখো, 12 মিটার লম্বা একটা ভারী সুষম দণ্ড। যেই শুনছো ভারী, তুমি কি ওজনটা দিয়ে দিছো ঠিক মধ্যবিন্দুতে কি একটা ওজন কাজ করবে। 12 মিটার, তাই না? তাহলে এখানে ওজন কাজ করতেছে, তাহলে এটা কত? 6 মিটার। এর এক প্রান্তে 9 কেজি ওজন ঝোলানো হলো, এই মাথায়। তুমি কয় কেজি ওজন ঝুলাইছো? 9 কেজি ওজন ঝুলাইছো। উক্ত প্রান্ত থেকে 2.25 মিটার দূরে একটা খুঁটির উপরে স্থির আছে। কতটুকু দূরে আমাকে বলো তো? 2.25। তাহলে এতটুকু কত আমাকে বলো তো? 6 থেকে বাদ দাও 3.75, তাই না? আমার লাগবে কি? ডাব্লিউটা লাগবে। বলো তো, ভারসাম্যে আছে। তাহলে এই দুজনের লব্ধি, খুঁটিটা কি উপরের দিকে প্রেসার করবে? দিবে লাঠিটাকে। খুঁটিতে একটা প্রেসার, খুঁটি প্রতিক্রিয়া হিসেবে লাঠিতে আরেকটা প্রেসার। ঠিক আছে? এই বান্দা দিলাম উপরের দিকে উঠায়, তাহলে এই দুইজনের লব্ধি এই বিন্দুতে কাজ করবে। আমি তোমাকে বুঝাইতেছি, তুমি বুঝতেছো। তুমি 2-1 বার করলে আগুনের বেগে করতে পারবা। তাহলে 9 আর W এর লব্ধি এই বিন্দুতে কাজ করবে। তাহলে 9 × 9 থেকে লব্ধির দূরত্ব, ইকুয়ালস টু W × W থেকে লব্ধির দূরত্ব। তাহলে এখান থেকে আমাকে বলো তো, তুমি W এর ভ্যালুটা বের করতে পারবা? ক্লিয়ার? তোমরা সবাই বুঝছো? চিত্রটাই সবসময় যদি দেখো ভারী, ঠিক মাঝখানে ওজনটা দিয়ে শুরু করবা। হ্যাঁ, চলো পরেরটাই যাই। ভূমিতলের সমান্তরালে একই রেখাস্থ দুইটা মসৃণ পেরেক পি ও কিউ এর উপর 8 মিটার দীর্ঘ একটা বাঁশের প্রান্তদ্বয় অবস্থান করতেছে। বাঁশটার উপরস্থ আর বিন্দুতে একটা ভারী বোঝা ঝোলানো হলো। যদি পি আর সমান 3Q হয় এবং কিউ বিন্দুর চাপ পি বিন্দুর চাপ অপেক্ষা 325 গ্রাম ওয়েট বেশি হয়, তবে বোঝাটার ওজন বের করো। মাথা ঘুরে গেছে, আস্তে আস্তে চিত্র আঁকাবো, ফটাফট করে সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো সুন্দর করে আমরা আবার পড়বো। ভূমির সমান্তরাল একই রেখাস্থ দুইটা মসৃণ পেরেক পি ও কিউ এর উপর, 8 মিটার দীর্ঘ একটা বাঁশের প্রান্তদ্বয় অবস্থান করতেছে। তাহলে বাঁশের দুইটা মাথা দুইটা পেরেকের উপরে অবস্থান করতেছে। তুমি কি এটাতে একমত? বাঁশের দুইটা মাথা দুইটা পেরেকের উপরে অবস্থান করতেছে। ক্লিয়ার? বাঁশের দুইটা মাথা দুইটা পেরেকের উপরে অবস্থান করতেছে। ঠিক আছে, বুঝছো? 8 মিটার দীর্ঘ। হ্যাঁ, বাঁশটার উপরস্থ আর বিন্দুতে একটা ভারী বোঝা ঝোলানো হলো যাতে পি আর সমান 3Q হয়। এবি দিলাম কেন? আর বিন্দু পি আর সমান 3RQ, তাহলে পি আর সমান 3RQ। আরটা এখানে হবে না? পি আরটা বড়, পি আর 3RQ এর সমান।
ঠিক আছে, তুমি কি করছো, একটা বোঝা ঝুলাইছো, এই একটা বোঝা ঝুলাইছো, ক্লিয়ার? ঠিক আছে, পি বিন্দুতে চাপ, কিউ বিন্দুতে চাপ, পি বিন্দুতে চাপ অপেক্ষা 325 গ্রাম ওয়েট বেশি, এটা স্বাভাবিক, যার কাছে তার উপরে কি বেশি থাকবে। তাহলে এখানকার চাপ, এখানকার চাপ তুমি যদি পি চিন্তা করো, এখানকার চাপ তুমি যদি পি না ধরো এক্স চিন্তা করো, এখানকার চাপ কি হবে, এক্স প্লাস 325 গ্রাম ওয়েট, এখানকারটা কি হবে, এক্স প্লাস 325 গ্রাম ওয়েট, বুঝছো? এই বোঝাটার ওজন তো এখানে 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 যে বোঝাটা আছে তার ওজন, সেটা আমরা ধরে নিই ডব্লিউ। আচ্ছা, আমাকে বলো তো বাসটার উপর কি কি বল আছে? এই এক্সটা কি, খুঁটিটার উপরে চাপ, এক্সটা কি, খুঁটিটার উপরে চাপ, খুঁটি তার প্রতিক্রিয়া হিসেবে সমান পরিমাণ একটা বল উপরের দিকে দিবে, এই খুঁটিও এটার সমান পরিমাণ একটা বল উপরের দিকে দিবে। তুমি কি একমত? তাহলে বাঁশের উপরে বল কয়টা, খুঁটির উপরে না, বাঁশের উপরে, বাঁশের উপরে, বাঁশের উপরে বল কয়টা, তিনটা, এই প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া, এই ওজন, এই প্রতিক্রিয়া, ওই প্রতিক্রিয়া, এই ওজন, এই তিনটা মিলে বাঁশটা ভারসাম্যে আছে, বুঝছো? তাই না? সবাই 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 ডাব্লিউ এর ভ্যালু কি হবে, এই দুইটার যোগফল, তাহলে এক্স এর ভ্যালু বাইর করতে পারলেই হয়, এক্স এর ভ্যালু বাইর করতে পারলেই হয়, তাই না? এক্স এর ভ্যালু বের করতে পারলেই হয়। তাহলে এই দুইটার লব্ধি কি এই বিন্দুতে কাজ করতেছে, এই দুইটার লব্ধি কি এই বিন্দুতে কাজ করতেছে এবং বিপরীতমুখী, এই দুইটার লব্ধি কি এই বিন্দুতে কাজ করতেছে বিপরীত দিকে, বিপরীত দিকে। তাহলে আমরা বলতে পারি না, তাহলে আমরা বলতে পারি না যে কোনো একটা বল এক্স কিন্তু তার থেকে লব্ধির দূরত্ব পি আর, পি আর এক্স ইন্টু পি আর ইকুয়ালস টু অন্য একটা বল কিন্তু তার থেকে লব্ধির দূরত্ব এক্স প্লাস 325 ইন্টু আর কিউ। আমি কি বুঝাইতে পারলাম? পি আর সমান 3 আর কিউ দেওয়া, এক্স ইন্টু পি আর মানে কত, 3 আর কিউ ইকুয়ালস টু এক্স প্লাস 325 ইন্টু আর কিউ। এই আর কিউ ঘাচাং, তাহলে এখানে কি পড়ে থাকে আমাকে বলো তো, 3x সমান x প্লাস 25, তাহলে 2x সমান 325, তাই না? আমাকে বলো তোমরা কি বুঝছো কি চাইছে, বোঝাটার ওজন, বোঝাটার ওজন। আমাকে বলো তো, এই যে এই বান্দা আর এই বান্দা তাদের লব্ধিটাই কি বোঝার ওজনের সমান, ডাব্লিউর সমান। তাহলে ডাব্লিউ সমান এক্স প্লাস এক্স প্লাস 325 গ্রাম ওয়েট, 2x কত, 325, তাহলে 750 গ্রাম ওয়েট, সরি 650। সবাই তোমরা বুঝছো, কোশ্চেনগুলো বড় প্যাচাল লাগে, হ্যাঁ তেন জাস্ট ফেলে দাও মাথা থেকে, সুন্দর করে চিত্রটা আঁকাবা, ফটাফট অ্যান্সার করবে। এখানে অবশ্যই বাংলায় লিখে দিবা, যা এখানে চিত্রের মধ্যে যা যা আছে না সব বাংলায় বর্ণনা করে দিবা, বাংলায় রচনা লিখবা তোমার মনের মতো করে, মনের মতো করে, এক একজনের মতো লিখলেই হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে সবাই, দরকার হলে এই ক্লাসটা আবার দেখবা, দরকার হলে তুমি এই ক্লাসটা আবার দেখবা, বুঝছো? এই রিলেটেড অনেকগুলো অঙ্ক করাইতেছি কিন্তু। দেখো, ডাব্লিউ ওজনের 10 মিটার দীর্ঘ একটা ভারী 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 সুষম বার, তাহলে ওজন কাজ করবে ঠিক মধ্যবিন্দুতে। ভূমিতলের সমান্তরাল একই রেখাস্থ দুইটা পেরেকের উপরে এমন ভাবে রাখা হয়েছে যে এর এক প্রান্ত একটা পেরেক থেকে 2 মিটার বাইরে আছে। পেরেক দুটার দূরত্ব কত হলে তাদের উপর একটার চাপ আরেকটার 3 গুণ হবে? সর্বনাশ, কি করছে দেখছো? কোয়েশ্চেন পড়ে তো মাথা আউলায় গেছে, কি ভংজং বলতেছে।
চলো দেখি দেখি দেখি, এই যে কি এটা একটা ডাব্লিউ ওজনের 10 মিটার দীর্ঘ একটা বার, ঠিক আছে? এই মাথা আমি ধরলাম এ, এই মাথা ধরলাম আমি বি। ডাব্লিউ ওজন 10 মিটার দীর্ঘ, তাহলে ঠিক মধ্যবিন্দুতে, ঠিক মধ্যবিন্দুতে কি কাজ করতেছে? আমাকে বলো, ঠিক মধ্যবিন্দুতে কি কাজ করতেছে? ওজন কাজ করতেছে, ঠিক আছে? তাহলে এতটুকু কত? 5 মিটার। হ্যাঁ, এমন ভাবে রাখা হয়েছে যে এক প্রান্ত হতে, দেখো দেখো দেখো, এর এক প্রান্ত একটা পেরেক হতে 2 মিটার বাইরে আছে। তাহলে একটা পেরেক এই যে এখানে 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 এখানে, বুঝছো? এতটুকু হচ্ছে 2 মিটার। আমাকে বলবা যে আরেকটা পেরেক কোন সাইডে থাকবে? পেরেক বাবাজি কিন্তু পেরেকের উপরে যেই চাপ দিবে, পেরেক তার উপরে কি সমান পরিমাণ উপরের দিকে দিবে, সমান পরিমাণ উপরের দিকে দিবে, বুঝছো? তাহলে লাঠির উপরে দেখো তো, উপরের দিকে একটা, নিচের দিকে একটা, এই পেরেক কি এখানে থাকবে? না, হেও তো উপরের দিকে দিবে, তাহলে তো লাঠিটা ঘুরে যাবে। তাহলে আরেকটা পেরেক নিশ্চয়ই এখানে কোথাও থাকবে, নিশ্চয়ই এখানে কোথাও থাকবে। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে পেরেকের উপরে যেই চাপ দিবে, পেরেক কি সেই চাপের প্রতিক্রিয়া উপরে দিবে। পেরেকের উপরে যেই চাপ দিবে সেই চাপের প্রতিক্রিয়া কি পেরেক দিবে, তাই না? এখন বলছে পেরেক দুইটার দূরত্ব কত হলে, এই ডিসটেন্সটা 3 মিটার তুমি অলরেডি জানো, তাই না? পুরোটা যদি 5 হয়, মধ্যবিন্দুতে কাজ করতেছে, এতটুকু 3 মিটার, এটা বের করা লাগবে। পেরেক দুটির দূরত্ব কত হলে তাদের একটার চাপ আরেকটার 3 গুণ? বলো তো কোনটা বেশি হবে? কোনটার উপরে চাপ বেশি হবে? কোনটার উপরে চাপ বেশি হবে? চাপ, আমি তোমাকে বুঝাই বুঝাই আমি ধরলাম এটার উপরে চাপ পি, এটার উপরে চাপ 3p। উল্টাটাও হইতে পারতো, কিন্তু উল্টাটা হবে না কেন? বলতেছি 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 তাহলে আমার লাগবে কি এক্স এর ভ্যালুটা না? লাঠির উপরে 3টা বল কাজ করতেছে, খেয়াল করে দেখো, এই যে লাঠি বাবাজি তার উপরে 3টা বল কাজ করতেছে, এই এই এই, তাই তো? তাহলে 5, সরি 5 কি, পি পি ইন্টু এই দুজনের লব্ধি কি এই বিন্দুতে কাজ করবে এবং উল্টা দিকে যদি ভারসাম্যে থাকতে চায়, পি ইন্টু 3 সমান 3p ইন্টু এক্স। পিপি ঘাচাং, এক্স এর ভ্যালু কত চলে আসে? 1। এটা 3 গুণ, এই জন্য এই ডিস্টেন্সটা 3 ভাগের 1 ভাগ ওটার থেকে। কমন সেন্স। বলটা বড় কাছে, আমি চিন্তা করো এই বলটা যদি বড় হইতো, তাহলে ওই ডিস্টেন্সটা 3 গুণ, এক্স 9 হয়ে যাইতো, 9 9 9, এক্স কত হইতো? 9। 9 কি জায়গায় ধরবে? এতটুকুই তো 5। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি যে এটা পি ওটা 3p হয় লাগবে? তোমার এখানে কমন সেন্স থেকে বোঝা উচিত, বোঝা উচিত। বলটা যেহেতু 3 গুণ, খেয়াল করো খেয়াল করো, এটা 3 গুণ, তার মানে লব্ধির যে ক্রিয়াবিন্দু, এটার দূরত্ব এটা থেকে দূরত্বের 3 গুণ হবে। যেই বল যত গুণ বড়, তার থেকে দূরত্বটা কি তত গুণ কম হয়, বুঝছো? বুঝছো? দেখো, এটা এটার থেকে 3 গুণ বড়, এই জন্য এটা থেকে লব্ধির দূরত্বটা এটার 3 গুণ, এটার থেকে 3 গুণ বড়, এখানে দূরত্বটা 3 গুণ বড়। বলটা 3 গুণ বড় আর এই ক্ষেত্রে দূরত্বটা 3 গুণ বড়। এটা তুমি যদি 3p ধরতা, তাহলে এখানে বলটা 3 গুণ বড়, তাহলে এখানকার দূরত্বটা এখানকার 3 গুণ হয়ে যেত, 3 তিরিকে 9 হয়ে যেত। নয় তো জায়গা নিবে না, নয় তো জায়গা নিবে না। তার মানে আমাদের পেরেক দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? 3+1 মিটার, 3+1 মিটার বা 4 মিটার। ক্লিয়ার? তোমরা সবাই কি বুঝছো? চলো চলো চলো, পরেরটাই যাই পরেরটাই যাই পরেরটাই যাই।
মজার অঙ্ক, মজার অঙ্ক। দেখো কোয়েশ্চেনটা পড়ো। 2 মিটার দীর্ঘ এবং 5 কেজি ওজনের একটা সুষম রড মানে ওজনটা ঠিক মাঝখানে কাজ করবে, ঠিক আছে? একটা টেবিলের উপরে এমন ভাবে রাখা হয়েছে যাতে রডটার 16 সেন্টিমিটার ধারের বাইরে আসে। রডটা পড়ে যাওয়ার পূর্বে ওই প্রান্তে কত ওজন ঝোলানো যাবে? মানে কাহিনীটা হচ্ছে এরকম, আমি তোমাদেরকে একটু বলি। এই ধরো এটা একটা টেবিল, ঠিক আছে? 2 মিটার দীর্ঘ একটা রড এমন ভাবে রাখা হয়েছে যাতে 16 সেন্টিমিটার কি হয়ে থাকে? বাইর হয়ে থাকে, বুঝছো? 16 সেন্টিমিটার কি হয়ে আছে? বাইর হয়ে আছে। এবার এখানে তুমি ওজন ঝুলাবা একটা সার্টেন টাইম পর। 10 গ্রাম ঝুলাইছো, 20 গ্রাম, 30 গ্রাম, 30 গ্রাম, 50 গ্রাম, ধরি 100 গ্রাম ঝুলাইছো, পড়ে গেছে। ওই পড়ে যাওয়ার পূর্বে ম্যাক্সিমাম কত ওয়েট ঝুলাইতে পারবা? ম্যাক্সিমাম কত ওয়েট ঝুলাইতে পারবা? চলো দেখি। তাহলে এই ধরো আমাদের টেবিলের মাথাটা, এটা হচ্ছে টেবিলের মাথাটা, ঠিক আছে? এটা কি আমাদের টেবিলের মাথাটা? ক্লিয়ার? 2 মিটার দীর্ঘ 5 কেজি ওজনের একটা সুষম রডকে 16 সেন্টিমিটার বাইরে আছে। এই ধরো 2 মিটার দীর্ঘ রড কতটুকু বাইরে আছে? 16 সেন্টিমিটার। 2 মিটার দীর্ঘ, তাহলে এটার ওজনটা কোন বরাবর কাজ করবে? ঠিক এখানে না? আমাকে বললো ঠিক এখানে, তাই তো? 5 কেজি, 16 সেন্টিমিটার, এতটুকু কত? 0.16। 16 সেন্টিমিটার এত মিটার, এতটুকু কত? 0.84। দুটো যোগ করে 1 হওয়া লাগবে, তাই না? কারণ রডটা 2 মিটার দীর্ঘ, এদিকে 1 মিটার, ওদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, ওদিকে 1 মিটার। বুঝছো? আচ্ছা, তুমি আমাকে বলবা কতক্ষণ পর্যন্ত রডটা ঝুলে থাকবে? চিন্তা করো তো, তুমি এইখানে একটা ওয়েট দিছো, ইনিশিয়ালি একটা বলই আছে ওজন, তাহলে লব্ধি কোথায় কাজ করতেছে? এখানে। তারপর তুমি এখানে একটা পোটলা বাঁধছো, তুমি চিন্তা করো তো, পোটলার ভর খুব কম, তাহলে এই দুটার লব্ধি কি বড়টার কাছাকাছি থাকবে? লব্ধি এখানে আছে, ওই বেচারা কি পড়বে? উল্টায় পড়ার সম্ভাবনা নেই। এটা একটু বাড়াইছো, লব্ধি একটু ডানে শিফট করছে, পড়ার সম্ভাবনা আছে না? একটু বাড়াইলা, একদম ফাইনাল সর্বোচ্চ মোমেন্টে লব্ধিটা যখন এখানে চলে আসবে তখন কিন্তু ঝুলে ঝুলে থাকবে, একদম 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 পরাপর অবস্থা। লব্ধি এই ওজন আর বলটার লব্ধি যখন এই মাথায়, তখন এই পড়লো অবস্থা। এর থেকে যখনই বাড়াবা ঠাস করে কি লব্ধিটা আমার যখনই এই লাইনটা ক্রস করে ফেলবে, লব্ধিটা যখনই আমাদের এই লাইনটা ক্রস করে ফেলবে, লব্ধিটা যখনই এই লাইনটা ক্রস করে ফেলবে, তাহলে সর্বোচ্চ কত ওজন ঝোলানো যাবে সেটা আমরা ধরে নিলাম এক্স, ঠিক আছে? তখন লব্ধিটা কি এই বিন্দুতে কাজ করবে না? তাহলে আমাকে বলো তো 5 into 0.84 equals to x into 0.16। এক্সটাই হচ্ছে সর্বোচ্চ ওজন, 5 into 0.84 by 0.16, যেটা আসবে সেটাই কি আমাদের অ্যান্সার? ক্লিয়ার? তোমরা কি বুঝছো? মজার না? মজার তো। লব্ধিটা যখন সরতে এখানে চলে আসবে। লব্ধি মানে কি? এই দুটার পরিবর্তে যেই বলটা, তাই না? এই দুটার পরিবর্তে যেই বলটা, একটা হালকা লাঠি মনে করো এখানে প্রেসার দিতে, যখন এখানে প্রেসার দিতে ঘুরে পড়ে যাবে। চলো নতুন করতেছো, সো কারো যদি কঠিন লাগে আরেকবার দেখবা। এ ও বি বিন্দুতে ক্রিয়াশীল দুইটা বিপরীতমুখী সমান্তরাল বলের মান ও দিক চিত্রের মাধ্যমে দেওয়া আছে। যদি লব্ধি বল সি বিন্দুতে ক্রিয়াশীল হয় এবং এসি সমান 5 হয়, এটা সহজ, এবং এসি সমান 5 হয়, তাহলে এবি কত? তাহলে এবি আমরা ধরে নিই এক্স। তাহলে এই দুইটার লব্ধি সি বিন্দুতে কাজ করতেছে, তাই না?
এই দুইটার লব্ধি সি বিন্দুতে কাজ করতেছে। তাহলে যে কোনো একটা বল 45 ইন্টু তার থেকে লব্ধির দূরত্ব, 45 ইন্টু তার থেকে লব্ধির দূরত্ব ইকুয়ালস টু 15 ইন্টু তার থেকে লব্ধির দূরত্ব, 15 ইন্টু তার থেকে লব্ধির দূরত্ব, 15 ইন্টু এক্স প্লাস 5। সেখান থেকে তোমরা এক্স এর ভ্যালুটা নিয়ে আসবে, সেখান থেকে তোমরা এক্স এর ভ্যালুটা নিয়ে আসবে। ক্লিয়ার 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 বুঝছো? চলো পরেরটা 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 পরেরটা। 8 ডাইন, ডাইন হচ্ছে একটা বলের একক। 8 ডাইন ও 3 ডাইন মানের দুইটা বিপরীতমুখী সমান্তরাল বল একটা বারের 12 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত। একটা মাত্র বলের ক্রিয়ায় বারটাকে ভারসাম্যে রাখতে হলে বারের ন্যূনতম দৈর্ঘ্য কত হবে? মজার কোয়েশ্চেন, খুবই মজার কোয়েশ্চেন। এই একটা বার বাবাজি, ঠিক আছে, একটা রড। হ্যাঁ, কি হয়েছে এখন আমাকে বলো তো? দুইটা বিপরীতমুখী সমান্তরাল বল 8 ডাইন, 8 ডাইন কাজ করতেছে ধরো উপরের দিকে, আর 3 ডাইন কাজ করতেছে কি নিচের দিকে। 8 3 12 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত। এখন এখন একটা মাত্র বলের ক্রিয়ায় তুমি এই সিস্টেমটা ভারসাম্যে রাখবা। বারের দৈর্ঘ্য কিন্তু বলে নাই, বার কিন্তু এদিকে আরো বড় হইতে পারে, বুঝছো? বারের দৈর্ঘ্য বলে নাই, তোমাকে একটা মাত্র বল প্রয়োগে ভারসাম্যে রাখবা। আচ্ছা আচ্ছা, ভারসাম্যে যদি রাখতে চাই তাহলে কি করতে হবে? এই দুইজনের লব্ধি যেখানে, এই দুইজনের লব্ধি যেখানে, এই দুইজনের লব্ধি কোথায়? বড় বলের এই যে সেখানে গিয়ে তার সমান এবং বিপরীতমুখী একটা বল অ্যাপ্লাই করতে হবে। এই দুইজনের লব্ধি যেখানে, এই যে এইখানে এখানে 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 এসে তুমি নিচের দিকে একটা গুতা মারবা, তাই তো? এখন বার তোমাকে গুতা মারার জন্য বারটা মিনিমাম এই লেন্থ হওয়া লাগবে না? মিনিমাম এই লেন্থ তো হওয়া লাগবে, তাহলে তুমি গুতাটা মারবা কই? তাই না? বুঝতে পারছো? এই দুইটা বল কাজ করতেছে, যদি ভারসাম্যে রাখতে চাও এই দুইটা বলের লব্ধি যেখানে ঠিক সেখানে গিয়ে কি আঙ্গুল দিয়ে বিপরীত দিকে একটা গুতা মারতে হবে। আঙ্গুল দিয়ে যে গুতা মারবা, বারের দৈর্ঘ্য তো মিনিমাম এতটুকু হওয়া লাগবে, তাহলে আমি ধরে নিই এতটুকু হচ্ছে এক্স। তাহলে আমাকে বলো তো এই দুইটার লব্ধি কোন বিন্দুতে কাজ করে? এখানে। এই দুইটার লব্ধি, এই দুইটার লব্ধি এখানে কাজ করে। তাহলে যে কোনো একটা বল কিন্তু তার থেকে লব্ধি, যে কোনো একটা বল ইন্টু তার থেকে লব্ধি ইকুয়ালস টু আরেকটা বল ইন্টু তার থেকে লব্ধি। তাহলে 8x 3 বারং 36 প্লাস 3x, তাহলে আমার 5x ইকুয়ালস টু 36। x এর ভ্যালু বের করবা, তারপর এটার সাথে যোগ করে দিবা 12 প্লাস এটা। ডান। সব একই ফর্মুলা, এক্স্যাক্টলি। এই চ্যাপ্টারে ফর্মুলা আছে কয়টা? দুইটা। লব্ধির অবস্থানের ফর্মুলা, এটা জানলেই হয়। দুইটা না, একটা ফর্মুলা। এই চ্যাপ্টারে ফর্মুলা একটা, যে কোনো একটা বিন্দু, যে কোনো একটা বল ইন্টু তার থেকে লব্ধি দূরত্ব ইকুয়ালস টু আরেকটা বল ইন্টু তার থেকে লব্ধি দূরত্ব। একটা মানে বল ফর্মুলা একটাই, বাট সিচুয়েশন ভ্যারিয়াস সিচুয়েশন। এটার সাথে তার আগেরটা মিলতেছে না, তুমি যখন মিলাই স্ট্রাকচারে নিয়ে আসবে তখন ফর্মুলা একটাই, ফর্মুলা একটাই। দেখো কি বলছে, 12 মিটার দীর্ঘ একটা সুষম বিম দুটা খুঁটির উপরে আনুভূমিকভাবে সুস্থিত আছে। একটা খুঁটি এক প্রান্ত এবং অন্যটা ওই প্রান্ত হতে 8 মিটার দূর। দেখো 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 কি বলছে, বিমটার ওজন বের করতে বলছে। খেয়াল করছো? বিমটার ওজন, তার মানে এটা কি ভারী একটা বিম। 12 মিটার দীর্ঘ একটা সুষম বিম, যেহেতু এটার ওজন আছে তার মানে ওজনটা কি ঠিক মাঝ বিন্দুতে কাজ করবে। ঠিক মাঝ বিন্দুতে কাজ করবে ওজনটা। ওজনটা কোথায় কাজ করবে? ঠিক আছে, 12 মিটার দীর্ঘ একটা খুঁটি এক প্রান্তে আছে। এই যে একটা খুঁটি কোথায় আছে? এই মাথায় আছে। একটা খুঁটি কোথায় আছে আমাকে বলো? এই মাথায় আছে। আরেকটা খুঁটি কই থাকবে? এই প্রান্ত থেকে 8 মিটার দূরে। ক্লিয়ার? তাহলে আমাকে বলো তো এতটুকু কত? 6, এতটুকু কত? 2,
এতটুকু কত 4, তাই না? বিমটি না উল্টিয়ে 55 কেজি একজন লোক, দেখো তুমি মাঝখানে যতই ওজন দাও বিম কিন্তু উল্টাবে না, তাই না? এখানে যত ওজন দাও, এখানে যত ওজন দাও, এখানে যত ওজন দাও, বৈশা থাকো, দুইজন মিলে চলে আসো, দরকার হলে এটা ভাঙ্গা নিচে পড়ে যাবে, এটা কিন্তু উল্টানোর পসিবিলিটি নেই। উল্টানোর পসিবিলিটি তখনই থাকবে তুমি যখন এই যে আস্তে 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 এই মাথায় যাবা, তাই না? এই মাথায় গিয়ে বেশি প্রেশার দিলে এই বেচারা উল্টা এদিকে পড়ে যাবে, তাই না? এই যে একটা খুঁটি দুইজনের উপরে আসছে, চিন্তা করো, এমনি দিয়ে দিলাম, তুমি যদি এসে এটার উপরে বসো, উল্টা যাবে না, তাই তো? এখন বলছে 55 কেজি একজনের লোক কোন রকমে মানে হচ্ছে এই বেচারার ওজন 55 থেকে আর একটু বেশি হলেই শেষ, উল্টায় যেত। তাহলে এই মাথায় তুমি যদি 55 কেজি দাও তাহলে কোন রকমে এটা স্থির থাকে, কোন রকমে স্থির থাকে, একটু বেশি হলেই চপাট, বুঝছো? বুঝছো আগেরটা কি বি, ও সরি ভুল লেখছি, 12 সাথে যোগ করতে হবে না, 12 সাথে যোগ করতে হবে, দেখো বুঝতে পারছো, আর একটু হলেই চপাট। আচ্ছা বলো তো, তাহলে এই সিচুয়েশনটা কি উল্টানোর ঠিক আগ মোমেন্ট, উল্টানোর ঠিক আগ মোমেন্ট না? উল্টানোর ঠিক আগ মোমেন্টে এই পেরেকের উপরে প্রেসারটা 0 হয়ে যাবে না? একটু কমন সেন্স দিয়ে আমাকে বলো, উল্টানোর ঠিক আগ মোমেন্টে এই পেরেককে, সে তো ভাসমান হয়ে গেছে, এই যে উল্টানোর ঠিক আগ মুহূর্তে ওই যে এই অবস্থা ওর, বুঝছো? তুমি কি দেখতেছো? এই যে এটার সাথে ঠিকই লেগে আছে, ওটা থেকে একটু উপরে উঠে গেছে, তাহলে ওটার উপর প্রেসার মানে একদম এই অবস্থায় থাকবে, তাই না? তাই তো? তাহলে উল্টানোর ঠিক আগ মুহূর্তে এই লাঠির উপরে বল আছে কয়টা? 3টা, এইটা আর এই খুঁটির যেই প্রতিক্রিয়া, বুঝছো? তারা ভারসাম্যে আছে, বিমটার ওজন ডাব্লিউ চাইছে, তাহলে এই দুইজনের লব্ধি এই বিন্দুতে কাজ করবে, বলো। ও নাই, ও হিসাবের বাইরে, কারণ ওর উপরে কোনো প্রেশার নাই, এখানে কোনো বল নাই, টাটা বাই বাই। 3টা আছে, ওজন, এই যে লাঠিটার ওজন, লোকটার ওজন, আর এই খুঁটির প্রতিক্রিয়া। তাহলে এরা যেহেতু ভারসাম্যে আছে, এই দুইজনের লব্ধি এই বিন্দুতে কাজ করবে, তাহলে আমরা বলতে পারি, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, তো এটা ফালাই দাও, তাহলে ডাব্লিউ থেকে লব্ধির দূরত্ব ইকুয়াস টু 55 ইন্টু এটা থেকে লব্ধির দূরত্ব, তাহলে ডাব্লিউ কত? 55 ইন্টু 2 বা 110 কেজি ওয়েট, 110 কেজি ওয়েট। ক্লিয়ার? সবাই ম্যাথগুলো অনেক, ডাকটা অনেক বড়, আর তুমি বুঝতে পারলে অনেক সহজ, ঠিক আছে? তারপরেরটাই যাই, এটার উল্টা, এবার বলছে না উল্টায় কদ্দূর যাইতে পারবা, দেখো 6 মিটার দীর্ঘ এবং 40 কেজি ওজনের এবি তক্তা দুইটা খুঁটির উপরে আনুভূমিকভাবে স্থাপিত, এই যে ওজন কই কাজ করবে? তক্তাটার ওজন ঠিক মধ্যবিন্দুতে কাজ করবে, এটা দিয়ে দাও, এটা একদম চোখ বন্ধ করে প্রথম কাজ হবে এই তক্তাটার ওজন দেওয়া, তক্তাটার ওজন কত? 40 কেজি ওয়েট, তাহলে 40 কেজি ওয়েট, ঠিক আছে? 6 মিটার দীর্ঘ 40 কেজি ওজনের এবি তক্তাতে দুইটা খুঁটির উপরে আনুভূমিকভাবে স্থাপিত, খুঁটি দুইটার একটা হচ্ছে এ প্রান্তে অবস্থিত, আরেকটা বি প্রান্তে হতে 2 মিটার ভেতরে, আমি কি বুঝাইতে পারছি? বি প্রান্ত হতে 2 মিটার ভেতরে, তাহলে পুরোটা যদি 6 হয়, এতটুকু 3, এতটুকু 1, এতটুকু 2। তক্তাটি না উল্টিয়ে 80 কেজি ওজনের একজন বি প্রান্তের দিকে কতটুকু দূরে যাইতে পারে? তাহলে আমি ধরলাম না উল্টায় সে বি প্রান্তের দিকে x মিটার দূরত্বে যাবে, বুঝছো? এই যে 80 কেজি ভরের বা 80 কেজি ওজনের যেই বান্দাটা
80 কেজি ওজনের যে, সে কি করবে এখান থেকে এক্স মিটার এক্স মিটার এক্স মিটার, তাই না? তাহলে আমাকে বলো তো সর্বোচ্চ কতটুকু যাইতে পারবে, সর্বোচ্চ কতটুকু যাইতে পারে? তাহলে সর্বোচ্চ বিন্দুতে ও কি হাল ছেড়ে দিবে, ওর উপরে কোনো ইয়ে থাকবে না, প্রেশার টেশার থাকবে না, ও ভ্যানিশ। তাহলে এখন এই তক্তার উপরে তিনটা বল কাজ করতেছে, এই ওজন আর খুঁটির প্রতিক্রিয়া বল। খুঁটির প্রতিক্রিয়া বল তুমি কিন্তু বের করতে পারবে, 120 কেজি ওয়েট হবে, 120 কেজি ওয়েট হবে, এবং ভারসাম্যে আছে কিন্তু। তাহলে এই দুইজনের লব্ধি এই বিন্দুতে কাজ করবে এবং বিপরীত দিকে, এই দুইজনের লব্ধি এই বিন্দুতে কাজ করবে এবং ঠিক নিচের দিকে, তাই না? তাহলে আমাকে বলো তো যে কোনো একটা বল ইনটু তার থেকে লব্ধির দূরত্ব ইকুয়ালস টু আরেকটা বল ইনটু তার থেকে লব্ধির দূরত্ব। ঠিক আছে, তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত হবে? হাফ। ক্লিয়ার? তাহলে সর্বোচ্চ কতটুকু যাইতে পারবে আমাকে বলো তো? বি প্রান্তের দিকে তুমি বলতে পারো যে বি প্রান্ত থেকে 1.5 মিটার ভেতরে থাকতে হবে, একটু ওদিকে গেলেই শটান করে কি উল্টায় যাবে, বুঝছা সবাই? মজার একটা অঙ্ক, খুবই মজার একটা অঙ্ক। এরপর আমরা অন্য ধাঁচের অঙ্কে চলে যাব। খুবই মজার একটা অঙ্ক, তারপর অন্য ধাঁচের অঙ্কে চলে যাব। লাস্ট, এই টাইপের লাস্ট, ভারসাম্যের লাস্ট অঙ্ক। সবাই মনোযোগ দাও। 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের হালকা এবি দণ্ড মানে কি? ওই দণ্ডের নিজের কোনো ওজন নেই। হালকা এবি দণ্ড মানে কি আমাকে বলো তো? হালকা এবি দণ্ড মানে কি? ওই বেচারার নিজের কোনো ওজন নেই, ওজন নাইকা। ঠিক আছে, এবি দণ্ডটা 20 সেন্টিমিটার 10 সেন্টিমিটার ব্যবধানে দুইটা পেরেকের উপরে আনুভূমিকভাবে স্থাপিত। এ ও বি বিন্দুতে 2 কেজি ওয়েট, 2 ডব্লিউ। এ বিন্দুতে কতটুকু বল কাজ করতেছে? 2 ডব্লিউ। এটাতে কি 3 ডব্লিউ। তাহলে এখানে কত কাজ করতেছে? 2 ডব্লিউ 3 ডব্লিউ। পেরেক দুইটার কোন অবস্থানের জন্য এদের উপর চাপ সমান হবে? বলো তো কেমনে করব? দুইটা পেরেক বসাইছো, কোন অবস্থানের জন্য? আচ্ছা আমাকে বলো তো এই দুইজনের লব্ধি কই কাজ করবে? ধরলাম এখানে কাজ করলো। এই দুইজনের লব্ধি কই কাজ করতেছে? এখানে কাজ করতেছে। এই দুইজনের লব্ধি যদি চিন্তা করো, ঠিক আছে, তাহলে কিন্তু ওরা দুজন নাই। ঠিক আছে, এখন এই লব্ধি থেকে সমান দূরত্বে তুমি যদি দুইটা খুঁটি বসায় দাও, তাইলেই তো তাদের উপরে চাপ সমান, তাই না? চিন্তা করো। সিস্টেমে বল আছে জাস্ট দুইটা, আর কেউ কিন্তু কিছু নাই। এই দুইটা বল লব্ধি থেকে সমান দূরত্বে দুইটা পেরেক বসাই দিলেই তাদের উপরে চাপ সমান হবে না? বুঝছো? তাহলে লব্ধির অবস্থানটা বাইর করি। এই ডিসটেন্সটা আমরা ধরে নেই এক্স, তাহলে এটা কত হবে? 20 মাইনাস এক্স, তাই না? তাহলে চলো লব্ধির অবস্থানটা বাইর করি। তাহলে টুয়াইস, তুমি কিন্তু বাংলায় সুন্দর করে লিখবা, বল ইনটু বল থেকে লব্ধির দূরত্ব ইকুয়ালস টু, মানে বাংলায় সুন্দর করে এটা বর্ণনা দিবা, 20 মাইনাস এক্স। এটা কাটা, তাহলে 2x সমান 3 বিশেষ 60 মাইনাস 3x, 5x ইকুয়ালস টু 60। তাহলে x এর ভ্যালু কত? 12 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা x হচ্ছে 12 সেন্টিমিটার। এবার বলছে 10 সেন্টিমিটার ব্যবধানে দুইটা পেরেকের অবস্থিত। তাহলে এই ডিসটেন্স 10, তাহলে এতটুকু কত আমাকে বলো তো? 5। এতটুকু কত? 5। এতটুকু ছিল 12, তাহলে এতটুকু কত? 7, তাই না?
আমাকে বলো তো, এতটুকু 8 3, তাহলে পেরেকগুলোর অবস্থান তো বের করেই ফেললাম। সবাই বুঝছো? তোমরা কি ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার? আমাকে বলো তো। সবাই কি তোমরা ক্লিয়ার? আচ্ছা, আমরা গত চ্যাপ্টারে ভরকেন্দ্র, অন্তকেন্দ্র এগুলো পড়ে আসছি না? তাই তো পড়ে আসছি না? ভরকেন্দ্র, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র এগুলো এখানেও আছে, এগুলো এখানেও আছে। আচ্ছা, তোমাদেরকে আমি একটা উদাহরণ দিই। ধরো একটা ত্রিভুজ, হ্যাঁ, এই ত্রিভুজটার ভরকেন্দ্র, এই ত্রিভুজটার ভরকেন্দ্র হচ্ছে এখানে। আমি তোমাকে বললাম এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুতে 3টা সদৃশ সমান্তরাল বল কাজ করতেছে। 3টা কি কাজ করতেছে আমাকে বলো? সদৃশ সমান্তরাল বল কাজ করতেছে। ক্লিয়ার? এই 3 জনের লব্ধি কাজ করতেছে ভরকেন্দ্রে, এই 3 জনের লব্ধি কাজ করতেছে ভরকেন্দ্রে। আচ্ছা, দুটা সদৃশ সমান্তরাল বল, তাদের লব্ধি কি এই রেখার উপরে, তাদের মাঝেই তো কোথাও হবে। আবার এই দুজনের লব্ধির সাথে এটার লব্ধি নিলে আসবে এটা। আমি কি বুঝাইতে পারলাম? আমি নাম দিয়ে দিই পি কিউ আর। তুমি কিউ আর আর এর লব্ধি যদি নাও, কিউ আর আর এর লব্ধি যদি নাও, কিউ আর আর এর লব্ধি যদি নাও, সেটা কোন বিন্দুতে কাজ করবে তুমি আমাকে কমন সেন্স থেকে বলো তো। সেটা এই রেখার উপরে থাকতে হবে, এই রেখার উপরে থাকতে হবে। আবার কিউ আর আর এর সাথে, কোশ্চেনে বলা আছে কিউ আর আর এর সাথে পি বলের লব্ধি নিলে সেটা এই বিন্দুতে কাজ করবে, সেটা এই বিন্দুতে কাজ করে। তাহলে কিউ আর আর এই বান্দার আর কোনো সুযোগ নাই, ও পড়ছে চিপায়, ও কি ওকে এখানেই কাজ করতে হবে, তাই না? এটা মাথায় রাখবা, এটা মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে এবার চলো আমরা অঙ্ক করি, আমরা অঙ্ক করি, মজার মজার অঙ্ক, মজার মজার অঙ্ক, খুবই মজার মজার অঙ্ক। এখানে ভাষা লিখতে হয়, কিছু ভাষা লিখতে হয়। দেখো, পি কিউ আর 3টা সদৃশ সমান্তরাল বল কোন ত্রিভুজের কৌণিক বিন্দুগুলোতে ক্রিয়ারত। বলগুলোর কোনো সাধারণ দিকের জন্য, যে কোনো সাধারণ দিকের জন্য, বাট একই দিক হওয়া লাগবে, লব্ধি ত্রিভুজের ভর কেন্দ্রগামী হয়। দেখাও যে পি সমান কিউ সমান আর। ওকে, চলো 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 চলো, সবাই ত্রিভুজটা আঁকাও সুন্দর করে সুন্দর করে সুন্দর করে। ত্রিভুজের নাম দাও এ বি সি। আচ্ছা, এবিসি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুতে, এবিসি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুতে 3টা সদৃশ সমান্তরাল বল কাজ করতেছে। কি কাজ করতেছে? 3টা শীর্ষবিন্দুতে 3টা সদৃশ সমান্তরাল বল কাজ করতেছে। এই হচ্ছে পি, এই হচ্ছে কিউ, এই হচ্ছে আর। এদের লব্ধি, এদের লব্ধি ভর কেন্দ্র দিয়ে যায়। সুন্দর করে বাংলায় লিখবা, সুন্দর করে ভর কেন্দ্র লিখবা। এদের লব্ধি কই দিয়ে যায়? ভর কেন্দ্র দিয়ে যায়। বুঝছো? এদের লব্ধি কই দিয়ে যায়? ভর কেন্দ্র দিয়ে যায়। এই হচ্ছে আমাদের লব্ধি, পি প্লাস কিউ প্লাস আর। তাহলে আমাকে বলো তো কিউ আর আর এর লব্ধি, সবাই মনোযোগ, কিউ আর আর এর লব্ধি সেটা বিসি রেখার উপরে থাকতে হবে। আমি এই বিন্দুটার নাম দিয়ে দিলাম ডি। তুমি সুন্দর করে গুছায় লিখবা, গুছায় লিখবা যে কিউ আর আর এর লব্ধি বিসি রেখার উপরেও থাকতে হবে, আবার এডি রেখার উপরেও থাকতে হবে। কারণ কি, কিউ আর আর এর লব্ধি বিসির উপরে থাকবে এটা শিওর। কিউ আর আর এর লব্ধির সাথে যেহেতু পি এর লব্ধি নিলে এটা পাওয়া যায়, তাহলে কিউ আর আর এর লব্ধিকে কি এডির উপরেও থাকতে হবে। তাহলে বিসির উপরেও থাকতে হবে, এডির উপরেও থাকতে হবে, বিসির উপরেও থাকতে হবে, এডির উপরেও থাকতে হবে, তাই না? তাই না? তাই না? তাই না? সবাই 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 লিখছো? সুন্দর করে সুন্দর করে এখানে লিখবা। ধরি এবিসি একটা ত্রিভুজ, এর 3টা শীর্ষবিন্দু এ বি সি তে 3টা সদৃশ সমান্তরাল বল পি কিউ আর কাজ করতেছে এবং তাদের লব্ধি ভর কেন্দ্র জিতে কাজ করতেছে।
এডি একটা মধ্যমা। আচ্ছা, তারপর তুমি বাংলায় লিখবা, যেহেতু কিউআরআর সদৃশ সমান্তরাল বল, তাহলে কিউআরআর এর লব্ধি বিসি রেখার উপরে থাকতে হবে, এবং কিউআরআর এর লব্ধির সাথে যেহেতু পি এর লব্ধি জি বিন্দুতে কাজ করে, তাহলে কিউআরআর এর লব্ধি অ্যাকচুয়ালি এডির উপরেও থাকতে হবে। তাহলে বিসির উপরেও আছে, আবার এডির উপরেও আছে, এমন বিন্দু তো দুনিয়াতে একটাই আছে, তাই না? তাহলে এখান থেকে আমি নিশ্চিতভাবে বলতে পারি আমাদের কিউআরআর এর লব্ধি অর্থাৎ কিউ প্লাস আর ডি বিন্দুতে কাজ করে। কোথায় কাজ করে? ডি বিন্দুতে কাজ করে। ডি বিন্দুতে কাজ করে। তোমরা সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এবার চলো লব্ধি সূত্র। কিউআরআর এর লব্ধি, তাহলে কিউ কিউ ইন্টু এখান থেকে লব্ধির দূরত্ব ইকুয়ালস টু আর ইন্টু সেখান থেকে লব্ধির দূরত্ব। কিন্তু এটা তো মধ্যমা, তাহলে বিডি আর সিডি তো সমান। সর্বনাশ, তাহলে কিউ সমান আর। তুমি কি লিখবা জানো? এরপর অনুরূপ ভাবে তুমি যদি মধ্যমাটা এই বরাবর না নিয়ে এটার উপরে নিতা, এই যে এটার উপরে নিতা, তাহলে আর আর পি সমান হইতো না? অনুরূপ ভাবে বি থেকে এসির উপরে মধ্যমাটা নিয়ে আমরা প্রমাণ করতে পারি। তুমি এমনি লিখবা, অনুরূপ ভাবে প্রমাণ করা যায়, বা ডিটেলসে লিখতে চাইলে অনুরূপ ভাবে বি থেকে এসির উপর মধ্যমা নিয়ে প্রমাণ করা যায় পি সমান আর। সুতরাং পি সমান কিউ সমান আর। সহজ না? পানি ভাত, পানি ভাত। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? বলো বলো বলো। ঠিক আছে, ডান। তাহলে ভরকেন্দ্রের কাহিনী ডান। ভরকেন্দ্রের কাহিনী কি? ডান। হ্যাঁ, ভরকেন্দ্রগামী হয়। এরপর আমরা দেখব লম্ব কেন্দ্রগামী, পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র। চারটার ক্ষেত্রেই চার রকম জিনিস হয়। চারটার ক্ষেত্রেই চার রকম জিনিস হয়। ওকে, চলো পরেরটা। পিকিউআর সদৃশ সমান্তরাল বলত্রয় যথাক্রমে এবিসি ত্রিভুজের কৌণিক বিন্দু এবিসিতে ক্রিয়া করে লব্ধি ত্রিভুজের লম্ব বিন্দুগামী। লম্ব বিন্দুগামী, লম্ব বিন্দু কি সবাই চেনো তো? চেনো না? আচ্ছা, লম্ব বিন্দুগামী। তাহলে লম্ব বিন্দুটা জানি কই হয়? এখান থেকে তুমি কি করবে? এটার উপরে লম্ব টানবা, এখান থেকে এটার উপরে লম্ব টানবা। ঠিক আছে, এ বি সি। তিনটা সদৃশ সমান্তরাল বল পি কিউ আর। এই হচ্ছে পি, এই হচ্ছে কিউ বাবাজি, এই হচ্ছে আর বাবাজি। পি কিউ আর। লব্ধি কই কাজ করতেছে? এখানে কাজ করতেছে। বুঝাইতে পারলাম কি আমি? পি কিউ। অনুরূপ ভাবে তুমি ভংচংগুলা লিখবা, কি করবা? ওই ভংচংগুলা লিখে দিবা, ভাষাটা লিখবা। এবিসি একটা ত্রিভুজ, তিনটা শীর্ষবিন্দুতে তিনটা সদৃশ সমান্তরাল বল পিকিউ আর কাজ করতেছে, তার লব্ধি লম্ব বিন্দুতে কাজ করতেছে। হ্যাঁ, তারপর এডি বিসি এর উপরে লম্ব, এডি 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 বিসি এর উপরে লম্ব, এডি বিসি এর উপরে লম্ব। তারপর আবার ওই ভংচং, যে কিউ আর আর এর লব্ধি, কিউ আর আর এর লব্ধি সেটা অবশ্যই কার উপরে থাকবে? বিসি রেখার উপরে থাকবে এবং এডি রেখার উপরে থাকবে। কিউ এবং আর এর লব্ধি, কিউ এবং আর এর লব্ধি বিসি রেখার উপরে থাকবে এবং এডি রেখার থাকবে। বিসির উপরে থাকবে, এডির উপরে থাকবে। সুতরাং কিউ আর আর ডি বিন্দুতেই কাজ করবে। বুঝছো? কিউ প্লাস আর অর্থাৎ কিউ আর আর এর লব্ধি ডি বিন্দুতে ক্রিয়ারত থাকবে, ডি বিন্দুতে কাজ করবে। এটা কিন্তু খুব মজার অঙ্ক, বুঝছো? এক লাইনের অঙ্ক, পারলে হয়ে যায়। তারপর আগের মতো কিউ ইন্টু কিউ থেকে লব্ধির দূরত্ব বিডি সমান আর ইন্টু আর থেকে লব্ধির দূরত্ব সিডি। তাহলে কিউ বাই আর সমান সিডি বাই বিডি। তাহলে এখানে কি কট আছে না? কট মানে ট্যান, ট্যান নিলেই হয়। দেখো তো সমকোণী ত্রিভুজ কিন্তু আছে,
তাই না? দুটা সমকোণী ত্রিভুজ, এই সেখান থেকে কিউ আর আর নিছো, কিউ আর আর নিলে কট বি কট সি, মানে ট্যান বি ট্যান সি, এগুলাই আনতে হবে, এগুলাই আনতে হবে। কেমনে আনবো আমাকে বলো, সবাই 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 বলো তো দেখি কেমনে আনবো। প্রমাণে কি আছে, প্রমাণ দেখে দেখে আগাও। কিউ কট বি সমান আর কট সি, কিউ তাহলে এখানে আনবে কট বি, এখানে কট সি। কেমনে আনা যায়? কট মানে একটা অনুপাত, লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, একটা আনলেই হয়। ঠিক আছে, সিডিবিডি 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 ভূমি, দুটাই ভূমি। তুমি যদি এই যে কট সি আর ডি চিন্তা করো, সি আর ডি চিন্তা করো, ওই যে ওদের রেসপেক্টে সি আর বি চিন্তা করো, এটা ভূমি। দুটার ক্ষেত্রেই লম্বকে এডি, এডি দিয়ে ভাগ করব। আমার কি মুখস্থ রাখা লাগতেছে? আরে না, আমার প্রমাণই বলে দিচ্ছে, প্রমাণই বলে দিচ্ছে। তাহলে কিউ বাই আর সমান উপরে কি সিডি বাই এডি, নিচে কি বিডি বাই এডি। আচ্ছা, সিডি বাই এডি এই ত্রিভুজে দেখো তো, সিডি মানে কি ভূমি, এডি কি লম্ব, ভূমি লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব কট সি, ভূমি বাই লম্ব কি কট সি। ক্লিয়ার? তারপর বিডি বাই এডি, বিডি বাই এডি এটা কি ভূমি বাই লম্ব কট বি। তাহলে দেখো তো এখানে কি প্রমাণ আসছে, কিউ কট বি সমান আর কট সি, এতটুকু চলে আসছে। তারপর অনুরূপ ভাবে, ঠিক আছে, অনুরূপ ভাবে এই দুটো যখন নিছে তখন কিউ আর আর, অনুরূপ ভাবে তুমি লম্বটা যদি বি থেকে এসির উপরে নিতা, অনুরূপ ভাবে অনুরূপ ভাবে অনুরূপ ভাবে অনুরূপ ভাবে আমি যদি লম্বটা বি থেকে সি এর উপরে নিতাম, তাহলে তাহলে কি প্রমাণ করতে পারতাম, বি থেকে সি নিলে পি আর কি আর, পি কটে সমান আর কট সি, পি কটে সমান আর কট সি। তাহলে এই তিনটাই সমান, সুতরাং আমি দেখাতে পারি পি কট এ সমান কিউ কট বি সমান আর কট সি। ক্লিয়ার? ডান 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 ডান। আচ্ছা চলো পরেরটাই যাই, পরেরটাই যাই। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, একটা ত্রিভুজ দিলাম, যে কোনো একটা ত্রিভুজ এ বি সি, আমি কি এখানে লিখতে পারি যে এ বাই বিসি বাই সাইন এ, যে কোনো একটা বাহু তার বিপরীত কোণের সাইন ইকুয়ালস টু সি এ বাই সাইন বি, এগুলো সমান না, ইকুয়ালস টু এ বি বাই সাইন সি, এগুলো তো ধ্রুবক তাই না? তাই তো তাই তো তাই তো তাই তো সবাই তাই না তাই না তাই না তাই না? তাহলে যে কোনো দুইটা বাহু, হ্যাঁ সমানুপাতিক, এটা ধরো স্মল এ স্মল বি স্মল সি, তাহলে যে কোনো দুইটা বাহু এ বাই বি কি লিখতে পারি, সাইন এ বাই সাইন বি না, তার বিপরীত কোণের সাইন দ্বয়ের অনুপাত। মাথায় রাখো, মাথায় রাখো। ওকে, আর দুইটা অঙ্ক, আর দুইটা অঙ্ক, চলো 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 চলো। ভরকেন্দ্র গেছে, লম্ববিন্দু গেছে, ভরকেন্দ্র গেছে, লম্ববিন্দু গেছে, আরেকটু কঠিনের দিকে যাবো, আরেকটু কঠিনের দিকে যাবো। এবার হচ্ছে ও লম্ববিন্দু কট ছিল, কট থেকে টেনে নিতে পারবা না, পি ইস টু কিউ ইস টু আর সমান টেনে, তাই তো? আমাদের কি কি আসছিল, পি কটে সমান কিউ কট বি সমান আর কট সি, এগুলো কিন্তু প্রচুর আসে, বুঝছো? তাহলে এই কটটাকে তুমি যদি টেনে নিয়ে যাও, পি বাই টেনে সমান কিউ বাই টেন বি সমান আর বাই টেন সি। সুতরাং পি ইস টু কিউ ইস টু আর ইকুয়ালস টু টেন এ ইস টু টেন সি। ঠিক আছে, ওকে। এবার অন্তঃকেন্দ্রগামী, কি গামী? অন্তঃকেন্দ্রগামী, অন্তঃকেন্দ্রগামী। তাহলে আঁকাও ত্রিভুজ, বুঝছো সবাই সবাই?
অন্তঃকেন্দ্রগামী এ বি সি, তিনটা শীর্ষবিন্দুতে কি কাজ করতেছে? তিনটা সদৃশ সমান্তরাল বল, তিনটা সদৃশ সমান্তরাল বল। অন্তঃকেন্দ্রগামী, বলো তো অন্তঃকেন্দ্র সেটা আসলে কি করে? এই যে এ কোণের সমদ্বিখণ্ডক, কোণগুলার সমদ্বিখণ্ডক যেই বিন্দুতে ছেদ করে সেখানেই কি অন্তঃকেন্দ্র পাওয়া যায় না? সেখানেই কি অন্তঃকেন্দ্র পাওয়া যায় না? আমাকে বলো, তাই তো? শেখাইছে কিন্তু গত চ্যাপ্টারেই শেখাইছে। ক্লিয়ার তোমরা? তোমরা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাকে একটা কথা বলো তো, এই কোণটা কত? a/2, মাথায় রাখিও। এই কোণটা কত? এটাও a/2, এটা ধরো ডি বিন্দু। তাহলে বলো তো কিউ আর আর এর লব্ধি, সুন্দর করে ওই ভংচংটা আবার লিখবা, পি কিউ আর, কিউ আর আর এর লব্ধি, কিউ আর আর এর লব্ধি ডি বিন্দুতে কাজ করে। কি করে বলো তো? বলো বলো বলো, কিউ আর আর এর লব্ধি ডি বিন্দুতে কাজ করে। তাহলে আমরা কি লিখতে পারি? কিউ ইন্টু বিডি সমান আর ইন্টু সিডি। তাহলে দেখো তো কিউ বাই আর সমান সিডি বাই বিডি, কিউ বাই আর সমান বিডি বাই সিডি। বুঝছো? আচ্ছা, এইবার কি করব? বিডি সিডি, দেখো কমন জিনিস আছে একটাই, এই এডি, ভাগ করলে এডি দিয়েই করতে হবে, ভাগ করলে এডি দিয়েই করতে হবে। আচ্ছা, এডি দিয়ে ভাগ করি না, সিডি বাই এডি, পিডি বাই এডি। আচ্ছা, তুমি যখন সিডি বাই এডি নিচ্ছ, আমাকে বলো তো সিডি বাই এডি, সিডি 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 কই? এই যে সিডি, এ হচ্ছে এডি। তাহলে এসিডি যেই ত্রিভুজটা, ত্রিভুজ এসিডি এ, আমার আনতে হবে সাইন, আনতে হবে সাইন। তাহলে সিডির বিপরীত কোণটা কত? a/2, এডিটটা কত? সি, সাইন সি চলে আসতেছে। মজার ব্যাপার হচ্ছে সিডি আর বিডি তাদের দুইজনের বিপরীত কোণ কি? সাইন a/2, সাইন a/2, সাইন a/2 কাটা। এডির একটা বিপরীত হচ্ছে সাইন সি, একটা হচ্ছে সাইন বি। মিলে গেছে, বুঝছো? ত্রিভুজ এসিডিএ, আমাকে বলো তো ত্রিভুজ এসিডিএ, সিডি বাই এডি, সিডি সিডি বাই এডি, সিডি বাই এডি বিপরীত কোণের সাইনের সমানুপাতিক, বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। সিডি 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 তার বিপরীত কোণ কত? a/2, সাইন a/2। এডি 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 তার বিপরীত কোণ কত? এই যে এই বাবাজি, এই বাবাজি, এই বাবাজি, এই ত্রিভুজে, এই ত্রিভুজে, এই ত্রিভুজে সাইন সি। আবার ত্রিভুজ বিসিডিএ নিচেরটা, এই যে বিডি বাই এডি, সমান বিডি 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 বিডি, বিডির 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 অপোজিট কি? a/2, 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 সাইন a/2। এডির এডির উল্টা কি? সাইন বি। লিখে ফেলো এগুলা, মিলে যাবে, মিলে যাবে। তাহলে ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? সাইন a/2 বাই সাইন সি। এখানে লিখতে পারি সাইন a/2 বাই সাইন বি, a/2 কাটা, যেটা পরে থাকবে সাইন বি বাই সাইন সি। ঠিক আছে? অনুরূপভাবে আমরা কি পাইলাম? কিউ ইজ টু আর সমান সাইন বি, অনুরূপভাবে তুমি যদি এই বরাবর নিতা, তাহলে পি আর আর, পি ইজ টু আর সমান সাইন এ ইজ টু সাইন সি। প্রমাণিত, প্রমাণিত। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো একটু একটু প্যাচ লাগবে, একটু প্যাচ লাগবে। এই চারটা অঙ্ক, ভরকেন্দ্র, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, লম্বকেন্দ্র, আমার নিজেরও বহুত প্যাচ লাগছে, বহুত। প্রথমবারে বুঝি নাই, দ্বিতীয়বারে বুঝি নাই, 2-3 বার করে তারপর প্রথম লাইনটা আরেকবার
দেখো তো কিউ আর আর এর লব্ধি কোন বিন্দুতে কাজ করবে, এটার মাঝামাঝি কোথাও কাজ করতে হবে। আবার কিউ আর আর এর লব্ধির সাথে পি এর লব্ধি নিলে এখানে কাজ করে, তাহলে অবশ্যই কি কিউ আর এর লব্ধি ডি বিন্দুতে কাজ করবে। তাহলে কিউ ইন্টু কিউ থেকে লব্ধির দূরত্ব বিডি, কিউ ইন্টু বিডি সমান আর ইন্টু আর থেকে লব্ধির দূরত্ব সিডি। তাহলে কিউ বাই আর সমান সিডি বাই বিডি, তারপর এডি দিয়ে ভাগ করছি। ঠিক আছে, লাস্ট অঙ্ক, আজকের লাস্ট অঙ্ক, আজকের লাস্ট অঙ্ক। মনোযোগ 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 মনোযোগ। ও আচ্ছা, এই অঙ্কটার একটা এক্সটেনশন, এই অঙ্কটারই একটা এক্সটেনশন। আমরা একটু আগে কি প্রমাণ করলাম, পি ইস টু কিউ ইস টু আর সমান সাইন এ ইস টু সাইন বি ইস টু সাইন সি। সাইনের পরিবর্তে তুমি লিখতে পারো এ বাই টুয়াইস আর বি বাই টুয়াইস আর সি বাই টুয়াইস আর। লাস্ট লাস্ট এবার কাজ করবে কোথায়, পরিকেন্দ্রগামী। এইটা একটু অন্যরকম, এগুলো অনেকভাবে করা যায়, অনেকভাবে করা যায়। একটা ত্রিভুজ, প্রথম ভংচংটা পুরো আগের মতোই, বুঝছো, কোনো ডিফারেন্স নাই। ফার্স্ট পার্ট পুরোপুরি আগের মতো, জাস্ট অনুপাতের এখানে গিয়ে চেঞ্জ হবে, অনুপাতের এখানে গিয়ে চেঞ্জ হবে। পি কিউ আর তিনটা বল কাজ করতেছে, পি কিউ আর আর, বুঝছো, তাদের লব্ধি কই কাজ করতেছে আমাকে বলো তো, লব্ধি কই কাজ করবে, কোথায়, পরিকেন্দ্র। ঠিক আছে, তাহলে এই ধরো আমাদের লব্ধিটা। ঠিক আছে, তাহলে কিউ আর আর এর লব্ধি হবে এখানে। মনোযোগ 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 মনোযোগ, পি কিউ আর, এটা ধরো ডি বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু। ঠিক আছে, বুঝছো, এটা হচ্ছে কিউ প্লাস আর এর লব্ধি। সুন্দর করে, কিউ প্লাস আর ডি বিন্দুতে কাজ করে, কিউ প্লাস আর কোথায় কাজ করে, ডি বিন্দুতে কাজ করে। তাহলে আমরা কি লিখতে পারি না, কিউ ইন্টু বিডি ইকুয়ালস টু আর ইন্টু সিডি, তাই না? তাহলে কিউ বাই আর সমান সিডি বাই বিডি। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, এইবার কেমনে কি করা যায়, কেমনে কি করা যায়, আমার লাগবে হচ্ছে 2a 2b 2c কোণ। এই কোণগুলা কই থেকে পাবো, 2a 2b 2c কোণ, এই কোণগুলো আসলে কই থেকে পাবো, কই থেকে পাবো, পরিকেন্দ্র, কিন্তু পরিকেন্দ্র পরিকেন্দ্র। তাহলে এবিসি কি পরিধির উপরস্থ বিন্দু না? আমাকে বলো, এটা কেন্দ্র, এটা কেন্দ্র, এটা বৃত্তস্থ কোণ, তাহলে বলো তো এই কোণটা কত, টুয়াইস এ না? আমাকে সবাই বলো, এই কোণটা কত, টুয়াইস এ। এই কোণটা কত, টুয়াইস বি, তাই না? তাই না? তাই না? সবাই সবাই, এই কোণটা কত, এটা টুয়াইস বি, সরি এটা টুয়াইস সি। আর এই যে এই যে এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর উপরস্থ প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কি সমান আর আর আর। ঠিক আছে, ক্লিয়ার? কেমনে আনবো, তো সর্বনাশ একটা কাহিনী হয়ে গেল। কি করা যায়, আচ্ছা একটা কাজ করি, তুমি ধরো এই থেকে এটার একটা লম্ব দূরত্ব বের করা যায়, বলো বলো বলো। ও থেকে ভূমির উপরে যে লম্ব দূরত্ব সেটা আমরা ধরে নিই এইচ। ঠিক আছে, ও থেকে ভূমির লম্ব দূরত্ব, ও বিন্দু থেকে আমাদের যে ভূমির লম্ব দূরত্ব সেটা আমরা ধরে নিই এইচ। কি ধরলাম, এইচ। কি ধরলাম, এইচ। আবার বলতেছি, ও থেকে ভূমির উপরে যে লম্ব দূরত্ব এটা আমরা ধরে নিলাম এইচ। তাহলে একটা কাজ করি,
দেখো কি করি তারপর বুঝবা। লব আর হরকে হাফ ইন্টু এইচ দিয়ে গুণ করলাম, হাফ ইন্টু এইচ দিয়ে গুণ করে দিলাম, তাহলে বলো তো কি আসবে? এটা উচ্চতা না? হাফ ইন্টু বিডি ইন্টু এইচ, এটা কি হবে? বিওডি ত্রিভুজের ক্ষেত্রফল। ও বিন্দু হচ্ছে এটা, ও বিন্দু হচ্ছে এটা। মনোযোগ 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 মনোযোগ। এই যে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে না, পুচকি পুচকি, এইটা এটা, তাদের দুইজনের একটাই শীর্ষবিন্দু, কিন্তু কমন শীর্ষবিন্দু। এই উচ্চতা ধরে নিচ্ছি এইচ, তাহলে হাফ ইন্টু সিডি ইন্টু এইচ হবে সিওডির ক্ষেত্রফল, হাফ ইন্টু বিডি ইন্টু এইচ হবে বিওডির ক্ষেত্রফল। তাহলে এটা আসলে কার ক্ষেত্রফল? ত্রিভুজ সিওডি। এটা আসলে কার ক্ষেত্রফল? ত্রিভুজ বিওডি। বুঝতে পারছো? বুঝতে পারছো? আমাকে বলো তো, এই তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পারছো? এবার এই শীর্ষবিন্দু থেকে যেই উচ্চতা, এটা ধরে নিই এইচ প্রাইম। জাস্ট তুমি বাংলায় লিখে দিবা যে এ থেকে এ থেকে এ থেকে ভূমি বিসি, বিসি তার উচ্চতা হচ্ছে এইচ প্রাইম। এইচ প্রাইম কত কত? এইচ প্রাইম, এইচ প্রাইম। তাহলে আমি আবারও এবার এইচ প্রাইম দিয়ে গুণ করি। এইচ প্রাইম ইন্টু সিডি হাফ ইন্টু এইচ প্রাইম ইন্টু বিডি। লব আর হরকে তো সেম জিনিস দিয়ে গুণ করাই যায়, হাফ এইচ প্রাইম হাফ এইচ প্রাইম কাটা চলে যাবে। আচ্ছা, এবার এইচ প্রাইম তুমি যখন নিবা হাফ ইন্টু এইচ প্রাইম ইন্টু সিডি, তাহলে কোন ত্রিভুজটার ক্ষেত্রফল? এসিডি ত্রিভুজটার ক্ষেত্রফল না? আমাকে বলো তো, এসিডি ত্রিভুজটার ক্ষেত্রফল না? এসিডি ত্রিভুজটার ক্ষেত্রফল না? আমাকে সবাই বলো। তাহলে উপরে কি থাকবে? উপরে কি থাকবে? এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল। নিচে কি থাকবে? এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল। বুঝছো? এই লম্বা এই যে এসিডি ত্রিভুজ এবিডি ত্রিভুজ। ম্যাজিক কিন্তু হয়ে গেছে, ম্যাজিক হয়ে গেছে। দেখো মনোযোগ, সবাই পুরা মনোযোগটা কোন দিকে দিবা? এইদিকে দিবা। আচ্ছা, অনুপাতের ফর্মুলা তো পড়ছো, একটা অনুপাত থেকে আরেকটা অনুপাত বিয়োগ করা যায়। পড়ছো না অনুপাতের ফর্মুলা? সবাই আমাকে বলো তো, অনুপাতের এরকম একটা ফর্মুলা ছিল, এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ হলে তুমি এই দুইটা থেকে লব থেকে হর বিয়োগ করবা, সি মাইনাস ই বাই ডি মাইনাস এফ। করাই তো যায়, করা যায় না? আচ্ছা দেখো, তাহলে সিডি বাই বিডি, সিডি বাই বিডি সমান এসিডি বাই এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি বাই ত্রিভুজ এবিডি ইকুয়াস টু ত্রিভুজ সিওডি বাই ত্রিভুজ বিওডি, ত্রিভুজ সিওডি বাই ত্রিভুজ বিওডি। একটা থেকে একটা বাদ দাও, এসিডি মাইনাস সিওডি, এসিডি মাইনাস সিওডি, এবিডি মাইনাস বিওডি। আচ্ছা, এসিডি ত্রিভুজ থেকে, এসিডি ত্রিভুজ থেকে সিওডি বাদ দিলে এ ও সি ত্রিভুজটা থাকে না? দেখো 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 দেখো, এই যে এসিডি 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 ত্রিভুজ, এসিডি ত্রিভুজ, এসিডি ত্রিভুজ, তার থেকে তুমি কি বাদ দিছো? সিওডিটা বাদ দিছো, সিওডিটা বাদ দিছো, সিওডিটা বাদ দিছো। তাহলে কি থাকে? এ ও সি, এ ও সি, ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল। এবার এবিডি থেকে, এবিডি থেকে, এবিডি থেকে তুমি কি বাদ দিছো? বিওডি, বিওডি বাদ দিছো, বিওডি 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 বিওডি। তাহলে কি থাকে? এ ও বি, এ ও বি, ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি আর এ ও সির খুব মজার একটা কাজ আছে, দেখো তো, এই যে এ ও সি, এই ত্রিভুজটা, এটাও পরিবৃত্তের ব্যাসার্ধ, এটাও পরিবৃত্তের ব্যাসার্ধ, তাদের মধ্যবর্তী কোণ 2b। একটা ত্রিভুজের দুটা বাহুর ক্ষেত্রফল, তাদের মধ্যবর্তী কোণ জানলে ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু আর ইন্টু আর ইন্টু সাইন টু বি, হাফ ইন্টু দুইটা সন্নিহিত বাহুর গুণফল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন। বুঝছো? 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 এইচ প্রাইমটা হচ্ছে এ থেকে এটার উপর লম্ব দূরত্ব, এ থেকে ভূমির উপরে লম্ব, এ বিন্দু থেকে। তাহলে এটা সমান আমি কি লিখতে পারি? এওসি, এওসির ক্ষেত্রে আমি কি লিখতে পারি না? সন্নিহিত বাহু দুইটা পরিবৃত্তের ব্যাসার্ধই তো, যে এটা কেন্দ্র শীর্ষবিন্দু, আর ইন্টু সাইন টু বি। নিচের ক্ষেত্রে কি লিখতে পারি? সেম সেম, আর আর টু সি
ইন্টু সাইন টু সি, আর আর কাটা সাইন টু বি বাই সাইন টু সি, প্রমাণিত, অনুরূপভাবে প্রমাণ করা যায় যে। শেষ আমাদের আজকের ক্লাসটাও ডান। সো এই চারটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, এই চারটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। ভরকেন্দ্র, লম্বকেন্দ্র, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র। পরিকেন্দ্রটা সবচেয়ে কঠিন। সবাই কি 100% বুঝছো? 100% বুঝছো? এগুলো না একদম সাথে সাথে মনেও রাখা যায় না, একটু প্র্যাকটিস করা লাগবে, একটু প্র্যাকটিস করা লাগবে। ওকে, একটু প্র্যাকটিস করা লাগবে। তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। নেক্সট ক্লাসে দেখা হবে। সো নেক্সট ক্লাস আমাদের স্থিতিবিদ্যার লাস্ট ক্লাস। আমাদের আর একটা টপিকই বাকি আছে, ওই একটা টপিক আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।